আমাকে পবিত্র কোরআন থেকে কিছু অংশ তেলাওয়াত করে শোনার আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমার ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমরা আজ এখানে মিটিং থেকে অনেক কিছু শিখতে পারবো, বুঝতে পারবো। আর এই মিটিংটা শুরু করার জন্য আমরা প্রতিনিয়ত এই কোরআন থেকে তেলাওয়াত করে থাকি। আজকেও এর মতনই আমি প্রথম কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করে শোনাবো। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরশাদ হচ্ছে, আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। কোনো কাজ কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও সেই ইন্ধন বহন করে তার গলদেশে খর্জরের রশি নিয়ে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সাদাকাল্লাহু রাব্বানা আলিয়্যিল আযীম। ধন্যবাদ লিডার আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য। আপনি কন্টিনিউ করুন। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব চমৎকার ভাবে আমাদের একজন প্রিয় লিডার লোকমান হোসেন ভাই উনি চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করে গেছেন, যার বাংলা অনুবাদ সহ আমাদেরকে বলে গিয়েছেন। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, আপনার জন্য দোয়া রইল। জি, আজকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনোয়ার হোসেন, মালয়েশিয়া থেকে স্টার এজেন্ট। আমার দেশের বাড়ি নোয়াখালী, সেনবাগ। সর্বপ্রথম আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতেছি, যিনি আমাকে আজকের এই প্ল্যাটফর্মে আসার সুন্দর একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া জানাইতেছি মহান আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাইতেছি যিনি আমাদের জন্য এত সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, ডক্টর লিন সিউজিন, যিনি আমাদের মানব জাতির কথা চিন্তা করে আমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আরো ধন্যবাদ জানাই আমার প্রিয় আইকন, আমার প্রিয় গ্রেট আইকন, আমার লিডার মোহাম্মদ ইয়াসিন এসার, বাহরাইন প্রবাসী। আরো ধন্যবাদ জানাই আমার গ্রেট লিডার আব্দুল কাদিম স্যারকে। আরো ধন্যবাদ জানাই রাশেদ আলম স্যারকে। তার পাশাপাশি আমাদের ডাইনামিক টিমের গ্রেট লিডার মাইনুদ্দিন খোকন স্যারকে ধন্যবাদ জানাই, যার একটা সিস্টেম, যার একটা টিমের মাধ্যমে আমরা নিজেকে ফিউচার, আমার ফিউচারটাকে আমি তৈরি করার সুযোগ পেয়েছি। আসলে আজকে আমাদের মিটিং হঠাৎ করে ডিসিশন হয়েছে আমাদের মিটিংটা করার। তো তার পাশাপাশি আজকে আমাদের একজন ব্যানারে থাকা অবস্থায় আপনাদের সকলেরই পরিচিত মুখ আব্দুর রহমান আছে, ওনার দাদু আহ কুমিল্লা লাকসাম, উনি মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাতুল মাকাম দান করুক। তার পাশাপাশি আমাদের আজকে ব্যানারে যিনি আছেন, একজন গ্রেট লিডার আছেন, বাংলাদেশের টপ লিডার, যা আহ, হাজারো লিডারদের অনুপ্রেরক, মোহাম্মদ এমডি ফাইজুল ইসলাম রাজু ভাই, যিনি বাংলাদেশ থেকে টপ লিডার হিসেবে মোটামুটি ভালোই মোটিভেশন এবং তার ভালো মোটিভেশন দিয়ে কথাবার্তা বলতে পারেন, বিজনেস করে যেতেছেন চমৎকার। আমাদের প্রিয় গ্রেট লিডার আছেন, আপনারা সবাই মিটিং এর শেষ পর্যন্ত থাকবেন, মিটিংটা শেষ হওয়া পর্যন্ত থাকবেন। সর্বপ্রথমে আমি আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে, আমরা বর্তমান যে কাজ করতেছি এই কাজের পাশাপাশি ডিএক্সএন থেকে ডিএক্সএন বিজনেস করে আমরা কি সুযোগ সুবিধাগুলো নিতে পারি, আমাদের টপিক। তো সেক্ষেত্রে আমি আজকে আমাদেরকে ডেকে নেব আমাদের একজন
ডেট লিডার আব্দুর রহমান এস কে মালয়েশিয়া। জি লিডার আপনি পোস্টে আসেন, সরাসরি আনমিউটে আসেন। আজকের টপিকস এর উপরে আপনি কিছু কথা বলেন। আব্দুর রহমান এস কে মালয়েশিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি লিডার ভালো লিডার, আছেন? আসসালামু আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তবে একটু দুঃখজনক, আজকে দাদি মারা গেছিল গতকালকে রাত 3টা বাজে। আমি আসলে শুনতে পারিনি, রাত দিনে 2টা বাজে শুনতে পারছি খবরটা। তো এই জন্য খুবই খারাপ লাগতেছে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আসলে সবাই এভাবে চলে যাবে একদিন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো কে কার আগে কখন চলে যায় বলা যায় না। সবার জীবনে অনেক আপনজন আমরা হারিয়ে ফেলি। তো সবাইকে যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করে, সে দোয়াই করি। আমিন। জি আমি কথা বলবো কিসের উপরে তা একটু বললে ভালো হতো, সরি। হ্যাঁ, জি লিডার, আর আজকে আমাদের টপিকস হচ্ছে আপনি বর্তমান যে কাজটা করতেছেন তার পাশাপাশি ডিএক্সএন বিজনেস থেকে, ওই কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস থেকে কি সুযোগ সুবিধাগুলো আপনি গ্রহণ করতে পারবেন, পাশাপাশি ডিএক্সএন মানে সুযোগ ওকে সুবিধাটা কিভাবে আপনি বিজনেসটা রানিং রাখবেন। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি এখনো পর্যন্ত আমাকে এবং কি আপনাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন। সুস্থতা এমন একটা নিয়ামত যা আল্লাহ তাআলার কাছে যত কিছুই চান না কেন, তবে সর্বপ্রথম আপনি সুস্থতা চাইবেন। কেননা সুস্থ থাকলে সবকিছুই করতে পারবেন আপনি, পৃথিবীর সবকিছুই। আর অসুস্থ হয়ে গেলে তখনই বোঝা যায় যে পৃথিবীর সবকিছু অসহায়। তো আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা নিয়ামত প্ল্যাটফর্মে এসেছি, আর এত সম্মান পাচ্ছি, নিজেকে গর্বিত মনে হচ্ছে। পজিশন করে দিয়ে নিজেকে অনেক সেলিব্রিটি মনে হচ্ছে তা না, তবে এখানে সম্মানটা হলো সবচেয়ে বড় জিনিস। আজকে যে লোকটা জয়েন হয়েছে তাকেও কিন্তু লিডার বলা হয়, স্যার বলা হয়, আপনি করে সম্মান দেওয়া হয়, আপু করে কথা বলা হয়, যতই জুনিয়র হোক না কেন। তো এই সম্মানটা কিন্তু, এই রেসপেক্ট, এই ভালোবাসাটা কিন্তু আবার সব জায়গায় পাওয়া যায় না। যদিও বাংলাদেশে না, সারা পৃথিবী ওয়ার্ল্ড এর মধ্যে যত মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং যত কোম্পানি আছে না কেন, আমার জানা মতো হয়তো এরকম রেসপেক্ট, এরকম সম্মান ভালোবাসা আছে কিনা আমি তা জানি না। আর আরেকটা খুশির সংবাদ হলো, সেটা হলো যেখানে কিনা আমাদের কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের প্রত্যেকটা মিটিং স্টার্ট হয়। তো এরকম একটা প্ল্যাটফর্মে দাওয়াত পেয়েও যদি আমরা হারিয়ে ফেলি সবকিছু, যদি আমরা রিসিভ না করি, তাহলে আমাদের মতন পোড়া কপাল আর হয়তো কেউ না। যাক, আজকের টপিকটা খুব সুন্দর টপিক। আমি ছোট মানুষ আব্দুর রহমান বলছি। আমার আফলাইন আনোয়ার হোসেন বর্তমানে যিনি মিটিং হোস্টের দায়িত্বে আছে, ওনার ওনার দাওয়াতে, ওনার ইনভাইটে আমি এসেছি। আসাতে আমি এখন বর্তমানে স্টার এজেন্ট কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন 2024 সালে যেন আমি ডায়মন্ড কমপ্লিট করতে পারি, আল্লাহ তাআলা অশেষ সহমত আর আপনাদের দোয়া, সে দোয়াটা আপনাদের কাছে চাচ্ছি। অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য। আমি নামাজ পড়ে দোয়া করি যে যে স্বপ্ন নিয়ে আসছেন এই প্ল্যাটফর্মে, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। দেখেন, আমি কাজ করি এখানে মালয়েশিয়াতে 5 বছর 6 বছর চলে। আমার এখনো কিন্তু 5 লাখ 6 লাখ তো পরে আসে, কিন্তু এখনো 60,000 টাকার উপর আমার ক্যাশ নাই, যে সত্য কথা। এখন আমি খুব টেনশন করি মাঝে মধ্যে, যেখানে কাজ করি আড়ালে বসে আমি কাজ করি, মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে বলি যে আকাশের মালিক, আমি কিন্তু 5টা বছর পার করে দিয়েছি, এখনো পর্যন্ত কিছুই করতে পারিনি। আর হয়তো 6 বছর থাকবো কোম্পানিতে, এরপরে কোম্পানি বিষয় ক্যান্সেল করে দিয়ে আমি বাড়িতে চলে যাব। আমি কি করব? আমার তো ফ্যামিলি আছে, আমি এখনো ঘর বাড়ি কিছুই করিনি। তো আমি কি করব, কেমনে কি করবো, আল্লাহ আপনি সবকিছু মালেন। তো এখন আমি যদি কোম্পানি ছেড়ে চলে যাই, তখন কোম্পানি কিন্তু আমাকে কল দিবে না, বা কোম্পানি আমাকে পেনশন দিব না, বা কোম্পানির ওনার যে উনিও আমার খোঁজ খবর নিবে না। শুধু ফ্যাক্টরি থেকে বের করে দিলে খালাস, পাসপোর্টটা হাতে ধরে ওকে গুড বাই বাংলাদেশ। বাংলাদেশ মানে যেখানে জায়গা। তো মাঝে মধ্যে আমি চিন্তা করি, তো আমি যখন ডিএক্সএন ইনভাইট পাইছি, তো আমি আর রিসিভ বেশি দেরি করিনি, 1 মাস 11 দিন পরে আমি ডিএক্সএন জয়েন হয়ে প্রোডাক্ট
অফিস থেকে কিনে কার্ড অ্যাক্টিভ করে আমি বিজনেস স্টার্ট করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে করতে করতে 7 মাসের ভিতরে স্টাইল কমপ্লিট করে ফেলছি। এই গত কোরবানি আমি স্টাইল কমপ্লিট করছি, এখনো বিজনেস রানিং আছে। তা আমি যতটুকু ফিল করতেছি সে ফিল গুলো হলো রিয়াকশন মাশরুম। আমরা অনেকে চিনি না মাশরুম কি, আমি নিজেও জানি না। আমার লাইফ থেকে 29টা বছরের নামটা আমি শুনি নেই। তা আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর এক বান্দা আমার আফলাইন, ওনার মাধ্যমে হয়তো আমি আমার কানে দাওয়াতটা পাইছি। তবে দাওয়াতটা এমন জায়গায় পাইছি, পবিত্র একটা জায়গায়, যেখানে কিনা মাহফিল, আমাদের ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেবের মাহফিলে আমি এই দাওয়াতটা পেয়েছি। তার মানে বুঝতে হবে আল্লাহ তাআলা হয়তো কবুল করছে আমার কোনো একটা উপকার, এর জন্য আমি এই দাওয়াতটা পাইছি ওনার মাধ্যমে। তো এরপরে আমি এই যে প্রোডাক্ট গুলো আমি ইউজ করতেছি, বা আমি আমার ফ্যামিলিকে ইউজ করাচ্ছি, বা আমার রুমমেট আছে, বা আমার টিম লিডার যারা আছে, সবাইকে আমি ইউজ করাচ্ছি। তো এই যে মাশরুম, আমি যতটুকু নাম জানি, কিন্তু আমি কখন মাশরুম খাইনি। বাংলা ভাষায় বলে আমরা ব্যাঙের ছাতা যেটাকে বলা হয়। তো আমাদের এই 38,000 মাশরুম আছে সারা পৃথিবীতে। এর ভিতরে 36,000 মাশরুম আছে টক্সিন খাইলে মানুষ মারা যেতে পারে। আরো আছে 2,000, এর ভিতরে 1800 মাশরুম হলো সবজি। আরো আছে 200 ভিতরে আমাদের ডক্টর লিম 6টা মাশরুম পাইছে, যে এই 6টা মাশরুম দিয়ে আমাদের দেহ নিয়ে গবেষণা করেছে 10 বছর, যে এই মাশরুম 6টা পাইছে দেওনি, এগুলো দিয়ে হয়তো আমাদের দেহর ভিতরে রোগ প্রতিরোধ এবং কি যে টক্সিন যে বাইরে, যে এবং কি আমাদের বডির ভিতরে মাংসের ভিতরে যে টক্সিন গুলো জমা, এগুলো আস্তে আস্তে কেটে কেটে বের হয়ে যাবে যদি আমি এই 6টা মাশরুম দিয়ে প্রোডাক্ট তৈরি করি। আমরা তো ডাইরেক্ট 1 কেজি 2 কেজি 5 কেজি মাশরুম কিনতে পারবো না এবং কি খাইতেও পারবো না। তবে অন্তপক্ষে মাশরুমের যে প্রোডাক্ট গুলো তৈরি করছে ডক্টর লিম, অন্তপক্ষে প্রোডাক্ট গুলো তো কিনে খেতে পারবো, তাই না? সে তৌফিক তো আল্লাহ আমাদেরকে দিছে, সামর্থ্য আমাদেরকে দিছে। তবে এই যে পজিটিভ কথাগুলো এবং কি এই পজিটিভ প্রোডাক্ট গুলো এবং কি ভালো প্রোডাক্ট গুলো, এগুলো একজনের মাধ্যমে প্রচার করতে হবে। ভালো একজন দক্ষতা মানুষ লাগবে, শক্ত মানুষ লাগবে, যে 10 জন 50 জন নেগেটিভ মানুষের এখানে গিয়ে আমি এই ভালো একটা কথা শেয়ার করতে হলে আমাকে সর্বপ্রথম ধৈর্য থাকতে হবে, মুখে হাসি দিয়ে ইনভাইট করতে হবে। কারণ এখানে গেলে হয়তো আমি গালমন্দ শুনতে পারি, বকা শুনতে পারি। এখানে 100 জন লোক আছে, হয়তো 1 থেকে 2 জন রিসিভ করবে আমার এই পজিটিভ কথাগুলো, প্রোডাক্টের কথাগুলো, কিন্তু আর সবাই আমাকে নেগেটিভ ভাববে। তো আসলে ভালো জিনিস প্রচার করতে গেলে অনেক কিছু হয়, অনেক কিছু শুনতে হয়, মারধর খেতে হয়। তবে এটা নিয়ে আফসোস করার কোনো কারণ নাই। তো আমি প্রোডাক্ট গুলো ইউজ করার পর আমার বডিতে কয়েকটা সমস্যা দেখা দিছিল। আমি গলা অপারেশন করেছি, গলা অপারেশনের জন্য দেশে গিয়েছিলাম, কিন্তু ওরা ডাক্তারের কাছে গেছি, ডাক্তাররা জানি না, আল্লাহ ভালো জানে ডাক্তাররা কি মনে করছে, আমার নাক অপারেশন করাইছিল। তো ওনারা আমাকে যখন নল ঢুকিয়ে চেক করছে, তো ওনারা বলতেছে নাক আর কান গলা সেম একই রাস্তা, আপনি নাকটা অপারেশন করালে গলাটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে ভিডিও লাইভে দেখাইছিল। তো এরপরে যাক আল্লাহর নাম নিয়ে আমি অপারেশন করা শুরু করলাম। অপারেশন করার পর আমি খুব কষ্ট পাচ্ছি, গলার কাজটাও কিন্তু বন্ধ হয়নি, নাকটাও কিন্তু কেমন ব্লক হয়ে গেছে। তা আমি ডিএক্সএন এর ব্ল্যাক কফিটা আমি ডিএক্সএন ব্ল্যাক কফিটা অনেকগুলো প্রোডাক্ট খাইছি, মরিঞ্জ জুস, লাইন্সম্যান এবং কি রোজুলি জুস, কডিফাইন জুস। হ্যাঁ, আমি সবগুলো খেয়েছি, স্পারলিনা। তো প্রোডাক্টের অভাব নাই, আলহামদুলিল্লাহ আপনার দেওয়া প্রায় 30-35 অলরেডি প্রোডাক্ট পার হয়ে গেছে, আমি খেয়েছি, আমার আফলাইন জানে। তো আলহামদুলিল্লাহ আমি নাকের সমস্যাটা আমি দূর করছি, গলার যে কাজটা প্রায় 80% আমি আলহামদুলিল্লাহ সুস্থ করেছি। তো সবচেয়ে কষ্ট বেশি পেতাম আমার হাঁটুটা, নামাজ পড়তে গেলে আমার বাম হাতে যে কবজিটা, বাটি, যেটাকে বাটি বলা হয়, এটার ভিতরে খুব ব্যথা করে। আমি যখন সেজদা দিতে যাই তখন কিন্তু উঠতে পারি না, আমি খুব কষ্ট হয়। তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে আমি টেনশন করছি যে আমি কি আবার দেশে যেয়ে আবার কি অপারেশন করাবো, আমার তো সে ক্ষমতা নাই। প্রতিনিয়ত বলি মাওলা আপনি কিন্তু জানেন আমার অর্থ অ্যাবিলিটি কেমন আছে, যে এমন যে না আমি 5 লক্ষ টাকা আমি কোথাও ইনভেস্ট করছি, আমি হয়তো মানে ক্রিফোন করতেছি, কিফ টাইমে করতেছি। হ্যাঁ, আমি হয়তো খারাপ কাজে ইউজ করতেছি টাকাগুলো, এই জন্য আমি আমার দেহের জন্য ভালো কিছু ইউজ করতেছি না বা ডাক্তার দেখাচ্ছি না। আপনি কিন্তু মাওলা ভালো জানেন। আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে বলি আপনি যদি সুস্থ করেন, করে দেন। তা আমি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো খাওয়ার পর প্রায় 3 থেকে 4 মাস পর আমি ফিল করতেছি যে আমি রুকু সেজদা যখন দিই তখন আমার কিন্তু ব্যথাটা কিন্তু পাচ্ছি না। তার মানে তার আগে আমি বুঝতে পারছি যে এখানে ক্যালসিয়ামের ঘাটতি আছে।
আমি 8,000 টাকার ওষুধ আনছি, বর্তমানে 7,000 টাকার ওষুধ এখন আমার লকারে পড়ে আছে। ক্যালসিয়ামের ওষুধ পুরোটা এখনো প্যাকেট খুলিনি আমি, 1100 টাকা নিছে। কারণ আমি দেখতেছি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ম্যাজিকের মতন কাজ করে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি ডক্টর লিমের জন্য, উনি এমন একটা সরি ওষুধ না, প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি করে গেছে যে ম্যাজিকের মতো কাজ করে। আপনি যদি প্রোডাক্ট গুলো কন্টিনিউ খেতে থাকেন, কখন রেজাল্ট পাবেন আপনি হতাশ হয়ে যাবেন। এখন আপনি একদিন খেলেন কিংবা 5 দিন, একদিন খেলেন কিংবা 5 দিন খেলেন, পরে আপনি রেজাল্ট পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা ভাইয়া পাচ্ছেন কি পাচ্ছেন না, ওটা আপনি কেমনে ফিল করবেন? আপনি কন্টিনিউ খেতে হবে। কথা বলছি। আমি তো কথা বলছি। সরি এক মিনিট। ওকে সরি। তো আপনি কন্টিনিউ খেতে হবে, আপনি কন্টিনিউ যখন খাবেন তখন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আপনি এই ডিএক্সএন থেকে প্রোডাক্ট গুলো যখন আপনি ইউজ করবেন এবং শেয়ার করবেন, এবং শেয়ারের মাধ্যমে আপনি যখন টিম করবেন, এই টিমের মাধ্যমে আপনি একটা ভালো পজিশন করতে পারবেন। আমাদের ডিএক্সএন এর সিস্টেম অনেক আছে। আপনি 3 নম্বর পজিশনটা এসডি, স্টার ডায়মন্ড, 1 থেকে 3 বছর বলা হয়। যদি আপনার নসিব ভালো হয়, হয়তো 1 বছরও হতে পারেন কিংবা 2 বছরও হতে পারেন। যখন আপনি এসডি কমপ্লিট করবেন, তখন আপনি বুঝবেন যে আপনি কোথায় আছেন আগে, আর এখন বর্তমানে কোথায় আছেন বা সামনে কোথায় দেখতে চাচ্ছেন। তো যখন আপনি কোনো কিছুই করতেছেন না কিংবা আপনার টিমে কোনো সেল হচ্ছে না, তারপরেও যদি আপনি কোয়ালিফাই থাকেন, তাও 50,000 আপনার অ্যাকাউন্টে জমা হবে বাংলাদেশি টাকা। তাহলে আপনার যদি চাকরি বাকরি না থাকে, যদি কারো কাছে হাত পাতা নাও লাগে, অটোমেটিক যে একটা ইনকামের রাস্তা আপনি করে গেছেন ডিএকশন থেকে, ওইটা কিন্তু আসতেছে। যখন এটা যদি 1 থেকে 3 মাস আপনি যখন আসবে, পার্শ্ববর্তী মানুষ দেখবে, পাড়াপতি মানুষ মানুষ দেখবে, বন্ধু বান্ধব আপনাকে দেখবে, কি রে তুমি বা আপনি বা তুই কাজ কাম না করে এই টাকা পাস করতে থেকে, তখনই আপনি এই সুযোগ আর হাতছাড়া করবেন না। আমাদের ডিএক্সএন মার্কেটিং প্ল্যান সম্পর্কে বুঝাবেন, প্রোডাক্ট নলেজ সম্পর্কে বুঝাবেন, কিভাবে প্রদর্শন করলে অটোমেটিক টাকা আসবে, এটা ফলো করতে হবে। তাহলে বুঝতে হবে ডিএক্সএন, আপনাকে ডিএক্সএন এর মধ্যে হারানোর কোনো কিছুই নেই। আপনি 24 ঘন্টা হাতে সময় পান কিন্তু অলরেডি 3 রাত, এর ভিতর 12 ঘন্টা না ডিউটি করেন, আরো থাকে কয় ঘন্টা, 12 ঘন্টা। এর ভিতরে 7 থেকে 8 ঘন্টা হয়তো আপনি ঘুমান, আরো থাকে 4 ঘন্টা। এই 4 ঘন্টার ভিতরে হয়তো 2 ঘন্টা ফ্যামিলি বন্ধু বান্ধব কথা বলেন, আরো থাকে 2 ঘন্টা। ওই 2 ঘন্টা যখন আপনি সময় পান, ওই 2 ঘন্টা সময় পাইলে আপনি ওই 2 ঘন্টা আপনি ডিএক্সএন কে সময় দেন। ওই 2 ঘন্টা ডিএক্সএন কে সময় দিলে আশা করি আপনি কাজে লাগবেন। কিন্তু সময় যদি চলে যায়, কখনো আর ফিরে পাবেন না। সময় এমন একটা জিনিস, এই সময়টা কাজে লাগান। ডিএক্সএন এর দাওয়াত পেলে ওটাকে রিসিভ করে আটকে রাখেন, দেখবেন ইনশাল্লাহ কোনো এক সময় না এক সময় আপনি সফলতা ফিরে পাবেন। সফলতা আপনার আশেপাশে ঘুরপাক খাচ্ছে, আপনি এটা খুঁজে বের করতে হবে, একটু একটু শ্রম, একটু একটু মেহনত দিয়ে। জি, ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলছি, আমাদের প্রিয় অনেক গেট লিডার আছে এখানে। যদি কোনো কথা ভালো থাকে আপনারা নিবেন, যদি কোনো খারাপ খারাপ লাগে এগুলো আমার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি, জি অসংখ্য লিডার, ধন্যবাদ কন্টিনিউ করেন। লিডার আব্দুর রহমান ভাই। আপনি খুব চমৎকার কিছু কথা বলে গেছেন ডিএকশন নিয়ে আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সবচাইতে একটা জিনিস হচ্ছে কি, আপনি যে কিছু প্রোডাক্ট ইউজ করছেন সেগুলোর গুণাবলী আমাদেরকে তুলে ধরছেন। জি, আপনার একটা কথা সবচাইতে বড় সুন্দর লাগছে, যেটা হচ্ছে আপনি আল্লাহর উপর, আমরা যখন আসলে আল্লাহর উপর ভরসা করি তখন ইনশাল্লাহ আল্লাহ সম্মানিত আমাদেরকে প্রিয় লিডার, আমার তুমি সাউন্ড একটু স্পিড সাউন্ড দিয়ে, সাউন্ড তোমার বহুত কম হচ্ছে, সাউন্ডটা শোনা কম, আর একটু স্পিড দিয়ে। জি লিডার, এখন শোনা যাইতেছে? জি 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 জি। জি, অসংখ্য ধন্যবাদ। আমার সহযোগী আজকে মিটিং পরিচালক মোহাম্মদ ইয়াসিন স্যার, যারা আসলে আমার সহযোগী হিসেবে আজকে মিটিং পরিচালক আছেন কো-হোস্টে, অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আসলে একজনে কোনো কিছু করতে পারে না, সহযোগী থাকা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন। ইন- আহ, জি লিডার আব্দুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার কথা বলে গেছেন। আমাদের এই মুহূর্তে আজকে আমাদের একজন বাংলাদেশের একজন টপার গেট লিডার ফাইজুল করিম স্যার,
উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা ওনাকে একটু পরে ওনাকে কথা বলার সুযোগ নেব। তার মাঝ থেকে আমি আরেকজন লিডার থেকে একটু শেয়ারিং নিতে চাই। আপনার বর্তমান কাজের পাশাপাশি ডিএক্সএন থেকে বিজনেস করে আপনি কি সুযোগ সুবিধা নেবেন আমাদেরকে একটু শেয়ার করবেন। MS রোকসানা, লিডার আপনাকে আনমিউটের অপশন দিতেছি, আপনি আনমিউটে আসি, আপনার অবস্থান থেকে আমাদেরকে কিছু শেয়ারিং করবেন। MS রোকসানা। যখনই সম্ভবত ওনার নেটে লিডার আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি দেখেন আপনার সম্ভবত উনি ব্যস্ত আছেন। জি, আমাদের আরো একজন গ্রেট লিডার আছেন যিনি খুব চমৎকার বিজনেস করতেছেন, রুনা লাইলা আপু। জি আপু, আপনাকে আনমিউটের অপশন দিতেছি, আপনার অবস্থান থেকে আপনার বর্তমান কাজের পাশাপাশি ডিএক্সএন থেকে বিজনেস করে আপনি কি সুযোগ সুবিধাগুলো নেবেন এটা নিয়ে আমাদেরকে একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি লিডার, কন্টিনিউ করেন। টপিকটা আবার একটু বলেন, আমি একটু আসলে কাজে ছিলাম। আপনার বর্তমান কাজের যে কাজটাই করতেছেন তার পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে আপনি ডিএক্সএন থেকে কি সুবিধাগুলো গ্রহণ করবেন? জি আচ্ছা আচ্ছা। প্রথমত আমার পরিচয় দিয়ে নিই। আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি নোয়াখালী চৌমুহনীতে। আমি ডিএক্সএন এ জয়েন করছি আমার অফলাইন শারমিন আপুর মাধ্যমে। আর আমার লিডার রবিউল ভাই, ইয়াসিন ভাই, যাদের থেকে আমার শিখা জানা এই পর্যন্ত আসা 4 মাস চলছে আমার। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আমরা প্রোডাক্ট গুলো আসলে আগে হচ্ছে নিজের সুস্থতা। তো এখন আসলে আমাদের আগে সুস্থ থাকতে হবে। টাকা পয়সা আমরা সারা জীবন কাজ করে কামাইতেই পারবো, কিন্তু আমরা যদি একবার অসুস্থ হয়ে পড়ি, এটা আমাদের আর আমাদের কাজ করার এটাও শক্তিটাও চলে যাবে। তো যে আমরা মনে করি যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো খেয়ে যদি আমরা সুস্থ থাকতে পারি, তাহলে আমরা কর্মটাও করতে পারবো। আর একটা কথা হচ্ছে, যেহেতু আমাদের প্রোডাক্টটা নিয়ে বিজনেস, তা আমি মনে করি আমার মতো অসংখ্য আপুরা আছে যারা কাজের পাশাপাশি, হয়তো অনেক আপুরা আছে কাজকর্ম করে না, পড়াশোনাও করে, কিংবা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু ওনারা হয়তো কাজ করতে পারতেছে না। অনেক শখ আহ্লাদ হয়েছে, কিন্তু নিজের পড়াশোনা করার পরে বিয়ে শাদী হয়ে গেছে, কিছু একটা করতে চাইছে হয়তো বা হয় নাই। তা আমি মনে করি যে ডিএক্সএন, আলহামদুলিল্লাহ আমরা ডিএক্সএন এ জয়েন করি অনেক ভাগ্যবান মনে করতেছি। বাকিটা আল্লাহ ভরসা। আমরা আমাদের ইচ্ছা শক্তি যদি থাকে, তাহলে আসলে হচ্ছে নিয়তের নাম বরকত। আমরা যে নিয়তে করি না কেন, আল্লাহ ওই নিয়তে আমাদের রাখে। তো আমাদের আসলে আমরা যখন এইখানে চলে আসছি, তো আমাদের একটাই বলতে হবে যে আমরা এখান থেকে কখন সফল হব, কখন সফল হব। এটাই আমাদের জল্পনা কল্পনা আমাদের মনের ভিতরে যদি থাকে, তো ইনশাআল্লাহ আমরা এখান থেকে সাকসেস হতে পারবো। আর একটা কথা হচ্ছে আমাদের শেয়ারিং। এটা প্রোডাক্ট গুলো ইউজ অ্যান্ড শেয়ার, তো এটা আমরা নিজেরা যদি ইউজ করি, তাহলে আমরা অন্যদেরকে বলতে পারবো যে প্রোডাক্টের বিষয়। প্রত্যেকটা প্রোডাক্ট আমরা অল্প অল্প করে মানে বেশি যদি আমরা না আনতে পারি, অল্প কিছু করে আনি, আমরা প্রোডাক্টের বেনিফিটটা বুঝি। এই জন্য প্রত্যেকটা মানুষের দরকার হচ্ছে কিছু প্রোডাক্ট আনি ব্যবহার করা, ব্যবহার করে অন্যদেরকে শেয়ার করা। আমি মনে আমি বুঝি যে আপনি 5-6 হাজার টাকা দিয়ে প্রোডাক্ট আনতে পারবেন না, কিন্তু আপনি কিছু কিছু প্রোডাক্ট করে আনি, আপনি নিজে ব্যবহার করেন, অন্যদেরকে শেয়ার করেন। আপনি যখন আপনি ভালো রেজাল্ট পাইবেন, তাহলে ইনশাল্লাহ আপনি আরেকজনকেও বলতে দ্বিধাবোধ করবেন না। যেমন আমি এই যে আমি একটু আগে মাগরিবের আগে দিয়ে আমি বাড়িতে গেছিলাম। তো আমি যেখানে যাই আমি সবাইকে দাওয়াত দিতে থাকি, কারণ আমার এটা হচ্ছে বিজনেস। নিজের বস নিজে, তো এখানে আমার দাওয়াত দিতে কোনো লজ্জা নেই। আমাকে হয়তো একজন মুখে কিছু বলতে পারে, কিন্তু কেউ আমাকে মারবে না, কাটবেও না। তো আমি একজন আসার সময় আমি একটু ওইখানে সময় দিয়ে আসি আমি একজনকে বুঝাই সুঝাই বলে আসছি। তো এখন উনি অলরেডি আমার কাছে একটা ব্ল্যাক কফির অর্ডার দিয়ে দিছে। আমিও আলহামদুলিল্লাহ এই মাসে কার্ড অ্যাক্টিভ করছি, তারপরও আমি একজন কাস্টমার পেয়ে গেছি, আমার ব্ল্যাক কফিটার অর্ডার দিতে বলছে ওনাকে আমি যত দিই।
তো আরেকজন উনার থেকে উনাকে বলছি, আরেকজনও শুনছে দাঁড়ায় দাঁড়ায়, উনিও শুনতেছে, উনি বলতেছে ঠিক আছে আগে আপনি আনি খান, তারপর আমিও আনবো। তো এরকমই দেখেন আপনি সবাইকে যেটা দাঁড়ায় দাঁড়ায় যাই একজনকে যাই বুঝাবেন শিখাইবেন, একজনকে বলবেন, ওই একজনে আরেকজনকে আগে নিয়ে আসবো। তো এটা আমাদের প্রত্যেকটা মানুষ আমরা যদি এখানে সাকসেস হতে চাই তাহলে এটাকে আমাদের শেয়ার করতে হবে। শেয়ার করতে হবে অন্যের সাথে, শেয়ার করলে একজনের থেকে আরেকজনের সঙ্গে যখন প্রোডাক্ট গুলা নিবে, আল্লাহ তাআলা ওনাদের এই প্রোডাক্টের উসিলায় সুস্থ করবে, তাহলে আমার আরেকজন কাস্টমারও বেড়ে যাবে। তো এই জন্য আপনারা প্রত্যেকটা মানুষ কিছু কিছু প্রোডাক্ট নিয়ে নিজেরা ব্যবহার করেন, অন্যদেরকে শেয়ার করেন, তাহলে আপনি এখান থেকে সাকসেস হইতে পারবেন। আপনার 6 মাস 1 বছরও লাগবেন, 6 মাসে হইতে পারবেন যদি আপনার ইচ্ছাটা থাকে। আর যদি বলেন না আমি এটা ধরছি যখন আস্তে ধীরেই করি, সমস্যা কি, তাহলে আপনার 6 বছরও আপনি কখন কিছু করতে পারবেন না। তো আমি প্রত্যেকটা আপুদের দরকার এই বিজনেসটা, যারা এই যে কিছু করতে চাইলেও পারে না, শ্বশুর বাড়িতে আছেন, কাজকর্ম করতেছেন, বাচ্চা সামলাচ্ছেন, পারেন না, কিন্তু যখন এখানে চলে আসছেন তাহলে এটা কন্টিনিউ করতে থাকেন, আপনার স্বপ্ন পূরণের রাস্তা তৈরি করেন। আর ভাইয়েরা যারা প্রবাসে আছে তাদের বিষয়ে বলি, আপনি কয় বছর চাকরি করবেন, কয় বছর প্রবাসে থাকবেন, আপনার বউ বাচ্চা কি আপনার দেখতে মন চায় না? সত্যি মন চায়, আপনার মন জ্বলে, কিন্তু আপনি পারতেছেন না, কারণ দেশে আসে আপনি কি করবেন? আপনার ওই রকম তো কোনো টাকা পয়সা আপনি জমা রাখেন নাই যে আপনি আসি খরচ করবেন। দেখেন বিদেশের টাকা আজ আছে কাল নেই, কিন্তু মানুষ নামে বিদেশি, কিন্তু বিদেশিরা কেমন আমি এটা নিজে চোখে দেখা শোনা জানা মানুষে বলে হ্যাঁ বিদেশ থেকে আসছে অনেক বড় লোক, টাকা পয়সার অভাব নাই, কিন্তু খোঁজ নিয়ে বিতর্কত খোঁজ নিয়ে দেখেন বিদেশি টাকা কখনোই থাকে না, মাস শেষ আসে এটা আবার শেষ হয়ে যায়। এই জন্য বলি এমন একটা প্ল্যাটফর্মে আসছেন আপনারা সবাই, এটাকে মন দিয়ে কাজ করেন, এখান থেকে কিছু অর্জন করেন, যাতে আপনার অন্যের কাছে ভিক্ষা চাইতে না হয়। এখন মানুষের কাছে ধার চাইলেও কিন্তু মানুষে বলে যে ভিক্ষা চাইতে আসছে, এমন হয়ে গেছে মানুষ। আপনি বিপদে পড়বেন কেউ আপনাকে 10 টাকা হেল্প করবে না। তো এই জন্য আপনারা প্রত্যেকটা মানুষ নিজেও সাকসেস হন, অন্যকেও সাকসেস হওয়ার সহযোগিতা করেন। তো আসলে আমি অনেক কথা বলে ফেলছি ভাইয়া, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। জি, অসংখ্য ধন্যবাদ রুনালের আপু। আপনি আপনার অবস্থান থেকে খুব চমৎকার কিছু কথা বলে গেছেন। আপনি উদাহরণ দিয়ে গেছেন একজন মেয়ে হিসেবে কেন রিএক্সটেন্ড করা প্রয়োজন, এবং কি একজন প্রবাসীদেরকেও নিয়ে বলে গেছেন। আসলে আপনার বিজনেস আপনি দেখতে হবে, এখানে লজ্জা শরম ভয় সেটা, যেহেতু আপনি বিজনেস চলে আসছেন, বিজনেস রানিং করতেছেন, তাহলে আপনার বিজনেস আপনিই দেখতে হবে, আপনার নিজের ফিউচার আপনাকে তৈরি করতে হবে। খুব চমৎকার একটা কথা বলে গেছেন। তার পাশাপাশি আমাদেরকে আপুদেরকেও কিছু মোটিফাই কথা বলে গেছেন। অনেক, আমরা অনেক আপুরা আছি, আহ, সেটা যদিও থাকে নিজের বর্তমান অবস্থান বাড়িতে অথবা হাজবেন্ডের বাড়িতে, বিভিন্ন প্রকার তারা আমরা কিন্তু অবহেলিত হয়ে থাকি, আমাদের ইনকাম সোর্সিং বলতে কোনো কিছু থাকে না। তো সেক্ষেত্রে আমরা যদি নিজের অন্তত মাসিক যে পকেট খরচ অথবা মাইনে খরচটা আছে, ওই খরচটা যদি আপনি হাজবেন্ডের কাছে না চেয়ে ডিএকশন সিস্টেম থেকে নিতে পারেন, কিছুদিন সময় ডিএকশন ইনভেস্ট করে, তারপরে সেটা যেন ফিউচার টু ফিউচার আপনি যখন আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে, তাহলে ঘরে বসে পদ্মাতে বসে আপনি এই বিজনেসটা করার সুযোগ আছে, তাহলে কেন করবেন না? অসংখ্য ধন্যবাদ রুনাল আপুকে। জি, আমাদের আসলে বর্তমানে আমাদের আরো একজন গেট লিডার আসছেন, মোহাম্মদ নয়ন ইসডি। জি লিডার, ওয়েলকাম আপনাকে। আপনাকে আনমিউটের অপশন দিতেছি। আজকে আমাদের টপিকস হচ্ছে আপনার বর্তমান অবস্থান থেকে আপনি ডিএক্সএন বিজনেস করে কি সুযোগ সুবিধা নেবেন, এই বিষয় নিয়ে আমাদেরকে জাস্ট 5 মিনিট একটু শেয়ার দিবেন। মোহাম্মদ নয়ন এসডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, সবাই আসসালামু ভালো আলাইকুম আছে। রহমতুল্লাহ। আমি একটু ডিস্টার্ব করতেছি, সম্মানিত প্রিয় হোস্ট, আমাদের জি সম্মানিত প্রিয় মেহমান, আমাদের লিডার নয়ন স্যারকে সময় আর একটু বাড়িয়ে দিও। ওনার কথা আচ্ছা বলি, আচ্ছা, অনেক সবাই
ওকে, সমস্যা নেই। ওটাকে একটু বাড়ি সবাই লিডার জি, আপনি সম্মানিত রানিং করেন। জি জি, সম্মানিত লিডার অসংখ্য ধন্যবাদ। কন্টিনিউ করুন। আসলে আপনাদের ভালোবাসা, এই ভালোবাসার টানে আমার নামটা দেখে আমাকে টানছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়া। যেমনটা শুক্রিয়া জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার উপরে, যিনি আমাকে ডিএক্সএন এর মতন একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে প্রবেশ করার তৌফিক দান করছে। আমিন। এবং প্রত্যেকের আপলাইনকে প্রত্যেকে বলি যে আই লাভ মাই আপলাইন। কারণ যদি আপলাইন আমাকে রিকোয়েস্ট না করতো বা আমাকে এখানে জয়েন করার জন্য উৎসাহিত না করতো, হয়তো আমি ব্যক্তিটা অন্য কোথাও থাকতাম। আমার স্বপ্ন দেখতেও পারতাম না, কারণ অনেকে স্বপ্ন দেখে সে স্বপ্ন পূরণ করার ওয়ে থাকে না, কোনো রাস্তা থাকে না। তখন আমরা ভাগ্যের দোষ দেই, আমরা নিজের কিসমতের দোষ দেই যে আসলে আমার ভাগ্য ছিল না, আমি গরিব ঘরে জন্ম নিচ্ছি বা আমি অশিক্ষিত। এই জিনিসটা আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তা চেতনায় থাকে। তো যা হোক, আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে এবার শিক্ষিত ইঞ্জিনিয়ার, ডক্টর এবং কি মূর্খ যে যাই হোক, তার কিন্তু নিজের একটা মনের ইচ্ছা থাকলে সেই ইচ্ছাটাকে পূরণ করে মানুষ নিজের জীবনটাকে পরিচালনা করতে গিয়ে আমরা অনেক সময় নিজেকে নিজে মানে প্রশ্ন করি যে ইস, আবার যদি পিছনের 20 বছর পিছনে, 10 বছর পিছনে, 15 বছরের পিছনে আমি ফিরে যাইতে পারতাম, তাইলে আমার জীবনটাকে আমি সুন্দরভাবে নিজের মতন করে গোছাইতাম। আমি যে অগোছানো দিনগুলা পার করছি না বোঝার কারণে, যারা এখনো পিছনে ফিরে যাওয়ার কোনো সিস্টেম নাই, এরা ইচ্ছা করলে এই ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে পিছনের দিনগুলাকে সামনে নিয়ে আসতে পারি। কারণ যে ব্যক্তিটা স্কুল কলেজে লেখাপড়া করে নাই, সে কিন্তু তার ডাউনে কোনো একজন স্কুল কলেজে পড়ার লোকের জয়েন করাই দিলে ওই লোকটা কাজ করবে ওনার সিস্টেমে, এবং একজন ডক্টরে যদি আমরা আমাদের সিস্টেমে জয়েন করে দিতে পারি, ওই ডক্টর কাজ করবে আমার সিস্টেমে। যে টপিকটা কাজের পাশাপাশি কিভাবে আমরা এখান থেকে সফল হতে পারি। দেখেন, আমি ব্যক্তিটাও আসলে কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করতেছি। আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে জব করি, আমি কিন্তু বিজনেসটা করতেছি। এই বিজনেসটা করার জন্য আমার কি করতেছি না, কোনো এক্সট্রার কোনো সময়, যেটা 6 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করামূলক তেমন না। আমার ফুল স্বাধীনতা এই বিজনেসের মধ্যে, যে আমার সময়টা, যেই সময়টাতে আমি করার চিন্তা ভাবনা, সরি আমার একটা কল আসেন, পরে আমি আপনাদের সাথে আসছি। আর তুমি কথা বলো, উনি আসলে পরে দিও আবার। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের আরো একজন প্রিয় আইকন, আমার গ্রেট লিডার রাশেদ আলম এসডি। জি লিডার, আপনাকে ওয়েলকাম। আজকে আমাদের টপিকস নিয়ে আপনার মূল্যবান কিছু শেয়ারিং আমাদেরকে দিবেন। স্যার আসতে পারে আবার, এই জন্য স্যারকে একটু পরে দাও না, স্যার আসলে আবার কিভাবে কথা বলবো। আসুক স্যার, পরে কথা বলবে, আমাদের রাশেদ স্যার কথা বলবে। জি আসসালামু আলাইকুম। আমি একটু বাইরে আছি, একটু হোটেলে নাস্তা খাইতেছি। হ্যাঁ, অন্য কাউকে দেন, হ্যাঁ? আমি পরে আসবো ইনশাআল্লাহ। জি জি, অসংখ্য ধন্যবাদ। উম, জি, আমাদের সাইফুল, আমরা, জি জি লিডার, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, জি, মোহাম্মদ। দুঃখিত, আমার ম্যানেজার কল দিছিল, তার কারণে আমি ওইদিকে ফোন রিসিভ করতে গিয়ে এখানে আপনাদের কাছ থেকে একটু দূরে চলে গেছি। এটাই ইয়েস, হচ্ছে, ওকে। দেখেন, ডিএক্সএন বিজনেসটা যে আমি এখন বর্তমানে ড্রাইভিং করতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি, এটা কি আসলে অন্য কোনো বিজনেসে এরকম সিস্টেম আছে? নাই। এবং আমি আজকে আপনাদের জুম লিংকটাতে ঢুকে প্রবেশ করার সাথে সাথে আপনি আমার নাম ধরে ডাক দিচ্ছেন যে একটু শেয়ারিং করার জন্য। এইটাও কি অন্য বিজনেসে আছে? নাই। কারণ কোন বিজনেসের কৌশল কারো কাছে বলে না, একমাত্র ডিএক্সএন বিজনেসে এভরিথিং ইজ ওপেন। আমরা ইচ্ছা করলে সবার কাছে এটা শেয়ার করতে পারি। এই কর্মের পাশাপাশি আমি আজকে 3 বছর ডিএক্সএন সিস্টেমে আছি। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আমি নিজে সুস্থ, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ সুস্থ। আমাকে সেই প্রেসারে থাকতে হয় না, টেনশনে থাকতে হয় না,
ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার, ইংলিশ মেডিসিনের উপরে নির্ভর করতে হয় না। সেটা আসলে আল্লাহর একটা বড় নেয়ামত এবং ডক্টর লিমের এই প্রোডাক্টের কারণে। তো সেজন্য আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো, শুধু আপনি ডিএক্সএন এর আইডি বানিয়েছেন, আইডি বানানোর পরে আপনি ব্যক্তিটা যদি ঘুমিয়ে থাকেন তা বা আপনি প্রোডাক্ট ব্যবহার না করেন, তাহলে প্রোডাক্টের মাধ্যমে আসবে পিবি, আর পিপলের মধ্যে মাধ্যমে আসবে আপনার নেট। যেই নেটের কারণে আমরা একজনে ইচ্ছা করলে, যদি আজকে মাইনুদ্দিন খোকন স্যার ইচ্ছা করে, একদিনে 2.5 লক্ষ কাপ কফি পান করতে পারে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে কি বলে, একটা মানুষে 2.5 লক্ষ কাপ ব্যবহার করতে পারে কিনা। তার মানে মাইনুদ্দিন খোকন স্যারের টিমের মধ্যে প্রায় 2.5 লক্ষ ব্যক্তি আছে, যদি প্রত্যেকে 1 কাপ করে কফি পান করে, ওনার সিস্টেমে কিন্তু 2.5 লক্ষ কাপ কফি পান করার সুযোগ। এই সুযোগটা পৃথিবীর আর কোথাও নাই। আমরা ইচ্ছা করলে আমাদের পার্শ্ববর্তীতে, যেমন আমি যেখানে কর্ম করতেছি বা আমি যেখানে চাকরি করতেছি, আমি যেই কলেজে লেখাপড়া করতেছি, আমার সাথের ব্যক্তিদেরকে আমি এই সুযোগটা ধরিয়ে দিয়ে এখান থেকে কিন্তু সুবর্ণ সুযোগ নেওয়ার সিস্টেম আছে। কাজের থেকে আমাকে এই অপরচুনিটি দিয়ে রাখছে বা এই সুযোগটা আমার আছে। সেই সুযোগটা যেহেতু আছে, তাইলে আমরা কেন এত বড় একটা সুবর্ণ সুযোগ বা এত বড় একটা সুবর্ণ সময় থাকতে আমরা কেন পারি না? কারণ প্রত্যেকটা জিনিসের রুলস রেগুলেশন আছে, প্রত্যেকটা জিনিসের আপনার সময়ের নির্ধারিত করা আছে, এতটা থেকে এতটা পর্যন্ত ডিউটি। আর ডিএক্সএন কিন্তু অল টাইম, আপনি ঘুমাতে যাচ্ছেন, দুইজনের সাথে মেসেজ দিয়ে ঘুমিয়ে যান। আপনি ঘুম থেকে উঠছেন, ওনারা যদি কোনো রিপ্লাই দেয় তার উত্তর দেন, সমস্যা নাই। আপনার একটা ফেসবুক আছে, সেইখানে একটা পোস্ট দিয়ে দেন। চাইলে আমরা দেখেন, আমাদের যেই সময়টা আমরা ঘুমাচ্ছি, এই ঘুমের টাইমটাও আমরা কি করতে পারি, আরেকজনের কাছে একটা মেসেজ পাঠাইতে পারি যে এই যে দেখেন আমার ফেসবুকে একটা পোস্ট আছে, এই পোস্টের ভিতরে একটা ভিডিও আছে বা একটা কনফারেন্সের মডিফিকেশন কথাবার্তা আছে। দেখবেন যে আপনাকে অনেকে মেসেজ দিয়ে রাখছে যে আপনি কি কি করতেছেন, এটা কিভাবে করে, কি আসে বিষয়। আপনি আবার যখন রিপ্লাই দিবেন তখন, তার মানে আমি ডিউটিতে আছি, আমি লেখাপড়ায় আছি, আমি ঘরে আছি, আমি গৃহিণী, যে আপুটা এতক্ষণ কথা বলে গেছে, তার মানে কি প্রত্যেকটা ডিএক্সএন ফ্যামিলির লোকই চায় যে আমরা যেন স্বাবলম্বী হই, আমরা যেন অন্যের অধীনে পড়ে থাকতে না হয়। কারণ আমি মোহাম্মদ নয়ন আজকে 22 বছরের প্রবাসী। যদি আমি এখন থেকে আরো 20 বছর আগে ডিএক্সএন সিস্টেমে ঢুকতে পারতাম, হয়তো আমি আজকে এই সিস্টেমে ক্রাউন অ্যাম্বাসিডার থাকতাম। যা হোক, আল্লাহ তাআলা আমাকে হয়তো একটু দেরিতে হলেও কবুল করছে, আমি ডিএক্সএন এর দাওয়াত পেয়েছি, ডিএক্সএন এ আসতে পেরেছি, সেজন্য নিজেকে নিজে সৌভাগ্যবান মনে করতে পারি। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু আমার মতো এত দেরিতে কেউ ডিএক্সএন এর দাওয়াত পান নাই। আপনি খুব তাড়াতাড়ি পেয়েছেন, হয়তো আপনার জীবনের শুরুটা এখন হয়েছে, যে এখন মাত্র আপনি কর্মজীবন শুরু করছেন, বা আপনি এখনো শুরু করেন নাই, কলেজে আছেন, অথবা আপনি গৃহিণী, আপনি কিন্তু ফ্যামিলির কাছে বন্দী ছিলেন, সেই জায়গা থেকেও কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতে পারেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। কারণ এমন কোন ফ্যামিলি নাই যাই ফ্যামিলির হাতে এখন বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। তাহলে এই সুযোগগুলো আমরা অপচয় কেন করব? এই সুযোগগুলো কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আমরা সফলতার মঞ্চে উঠবো এবং নিজের একটা প্যাসিভ ইনকাম, যে ইনকামটা একটা ইন্ডাস্ট্রির মালিক বা একটা বড় বিল্ডিং এর মালিক সে করতে পারে। আর আমরা আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা খুব হতাশ হয়ে যাই যদি 2 জন 5 জন 10 জন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার পরে সে আমার দাওয়াতে আসে নাই, আমরা হতাশ হয়ে যাই। এই হতাশটা হওয়া যাবে না। আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে দুবাইয়ের যে ব্রুজ খলিফা বানাইছে, এটা কে বানাইছে? দুবাই সরকার। দুবাই সরকারে একটা প্রজেক্ট হাতে নিয়ে এটা কমপ্লিট করতে 5 বছরের সময় লাগছে। 5 বছর ইনভেস্ট করার পরে ওনার কাছে এটার থেকে রিটার্ন ইনকাম আসতেছে। অথচ আমি, আপনি, আমরা 1 বছরের সময়ও আমরা দিতে চাই না ঠিকভাবে। 1 বছর, 1 বছর সময় যদি আমরা না দিতে চাই, আমাদের মেধাটাকে একটু কাজে না লাগাইতে চাই, আমরা তো টাকা ইনভেস্ট করতেছি না, হয়তো ইনভেস্ট করতেছি আমার সময়, ইনভেস্ট করতেছি যে আমার বুদ্ধি। এই জিনিসগুলো যদি আমরা কাজে লাগিয়ে আমাদের লাইফের নিজের একটা ভবিষ্যৎ বা আমার সন্তানের ভবিষ্যৎ এখান থেকে গড়তে পারি, তাহলে কেন করব না? কারণ একটা জিনিস যদি আমরা একটু তাকিয়ে দেখি, যে মানুষ যদি ইচ্ছা করে জঙ্গল কেটে রাস্তা বানাইতে পারে, পাহাড় কেটে রাস্তা বানাইতে পারে, এটার আসলে জল জ্বলন্ত প্রমাণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আছে।
তো আপনি আপনার ভিতরে কনফিডেন্স নিয়ে রাখেন, আপনাকে আপনি দুর্বল মনে করবেন না। কারণ একজন ব্যক্তি বলছিল যে আমি কি করব, আমাকে দিয়ে কিছু হবে না, কারণ আমি ব্যক্তিটার কোনো দাম নাই। অথচ আরেকটা ব্যক্তি পাশ থেকে বলছে যে ঠিক আছে তোমার একটা পা দিয়ে দাও 2 লাখ টাকা নাও, আরেকটা পা দিয়ে দাও 10 লাখ নাও। এইভাবে করতে করতে ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দাম হয়ে গেছে 2 কোটি টাকা। তখন উনি লাভ দুইটা বলে কি বলে আমি গরিব আর আমি আমি আমার কোনো মূল্য নেই, আমার দাম তো 2 কোটি টাকা আছে। তার মানে একটা জীবন যে আল্লাহ তাআলা ফ্রিতে দিছে, এই জীবনটা অমূল্য, এটার কোনো মূল্য দেওয়া যাবে না। সেজন্য শুকরিয়া আদায় করবেন সবাই, এবং সবাই যারা যারা ডিএক্সএন ফ্যামিলিতে যুক্ত হয়ে গেছেন, আপনার আইডিতে আপনি নিজের ফ্যামিলির জন্য প্রোডাক্ট কিনে ব্যবহার করান। আপনার ফ্যামিলি যদি সুস্থ থাকে, দেখবেন যে অটোমেটিক কোন সময় আপনি আমাদের স্টার এজেন্ট পদবিটা অর্জন করে ফেলছেন, আপনি নিজেও বলতে পারবেন না। আর আপনার মতো করে যদি ব্যবহারকারী বানাইতে পারেন 6 লাইনে, দেখবেন ডায়মন্ড কোন সময় হয়ে গেছে না তাও আপনি বলতে পারবেন না। তবে লক্ষ্য রাখেন যে প্রথমত আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, যার কারণে ফ্যামিলির জন্য আমি প্রত্যেক মাসে প্রোডাক্ট গুলা ব্যবহার করব ফ্যামিলি সুস্থ রাখার জন্য। যেই টাকাটা আমি ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার বা ইংলিশ মেডিসিনের মধ্যে ব্যয় করতাম, এই টাকাটাই আমি কি করব, ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে ব্যয় করব। দেখবেন ইনশাআল্লাহ, আমি বলবো 1 থেকে 2 বছর, হাইস্ট 3 বছরের মধ্যে আপনি যা টাকা খরচ করছেন, যা ইনভেস্ট করছেন, বা যা আপনার ফ্যামিলির ভালো রাখার জন্য খরচ করছেন, এর থেকে 10 গুণ রিটার্ন আসবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ লিডার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, ফ্যামিলিকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের গ্রেট লিডার মোহাম্মদ নায়ান স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আমাদের ছোট মিটিং এ আমাদেরকে একটু সময় করে সুযোগ দিয়ে করে দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আমরা নিজের ফ্যামিলির জন্য অনেক কিছু করতেছি, ফ্যামিলির জন্য ইনকাম করতেছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের ফ্যামিলির সুস্থতাকে না দেখি, তাহলে অন্য কেউ তো আর দেখবে না। দেখেন, আমরা যদি হিসাব করতে যাই তাহলে আমাদের কিন্তু মান্থলি আমাদের কিন্তু পারিবারিক পিছনে ঔষধ, বিভিন্ন ইংলিশ মেডিসিন এর পিছনে কিন্তু আমাদের অসংখ্য পয়সা নষ্ট হইতেছে। কিন্তু আমি যখন আমার ডিএক্সএন থেকে প্রোডাক্ট গুলো ইউজ করতে পারতেছি কন্টিনিউ, তখন ইনশাল্লাহ আমি আমার ফ্যামিলিকে সুস্থতা দিতে পারতেছি। জি, আমাদের এখন আজকের প্রিয় গেস্ট মোহাম্মদ ফাইজুল করিম স্যার। ওয়েলকাম স্যার। বাংলাদেশের টপ লিডার, বাংলাদেশের খুব হাজারো লিডারদের আইকন, যিনি বর্তমান সোশ্যাল মিডিয়ায় অল টাইম অ্যাক্টিভ। ফাইজুল করিম স্যার, ওয়েলকাম আপনাকে। আপনি সরাসরি আনমিউটে আসতে পারেন, আজকের টপিক নিয়ে আমাদেরকে শেয়ার করে দিবেন। ফাইজুল ইসলাম রাজু ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার মত লিডার ফাইলে ভালো, এমনিতেই অসুস্থ থাকলেও ভালো হয়ে যায়। আজকের ধন্যবাদ সকাল আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ, তাহলে শুরু করি না? জি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে জড়িত। আজকের যে টপিকটা আমাদের আনোয়ার হোসেন স্যার যে টপিকটা আমাদের জন্য রেখেছেন, আপনারা সকলেই অবগত আছেন আজকের টপিকটা নিয়ে। ডিএক্সএন বিজনেস, আপনি যে পেশায় আছেন সেই পেশার পাশাপাশি এই বিজনেসটা আপনি কিভাবে করবেন, তারই একটা টপিক নিয়ে আজকের এই মিটিংটা সাজানো। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ আসার এবং বসার, দুটি কথা শোনার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, যিনি ডাইনামিক টিমটা তৈরি করেছেন এবং যার মাধ্যমে আজকে সারা পৃথিবীতে অসংখ্য লিডার তৈরি হচ্ছে এবং অসংখ্য ভাই তাদের কাজের পাশাপাশি সাকসেস হচ্ছে এবং ফ্রিডম লাইফে আসতেছে। আমি ধন্যবাদ জানাই, আমি যার মাধ্যমে ডিএক্সএন ফ্যামিলিতে আসি, আমার মামা বাহরাইন প্রবাসী আবুল বাশার। মামাকে অসংখ্য ধন্যবাদ জানাই, মামার মাধ্যমে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি।
ধন্যবাদ জানাই আজকের হোস্ট আমাদের আনোয়ার হোসেন ভাইকে, যিনি চাকরির পাশাপাশি, শত ব্যস্ততার পাশাপাশি আপনাকে, আমাকে এবং যারা এই মিটিংটা পরবর্তীতে শুনবেন সবাইকে একটি মেসেজ দেওয়ার জন্য আজকের এই আয়োজনটা। সেই জন্য আমি আনোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মিটিং এ যাওয়ার আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, তারপরে আমি মিটিং এ যাব। আর আজকের পার্টিসিপেন্ট যারাই আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আরো পার্টিসিপেন্ট লাগবে মিটিং এ। আমরা এখানে অনেকেই লিডার আছি, আমাদের একটা টিম আছে। আমরা চাই আমাদের প্রত্যেক টিম থেকে যেন সবাই এখানে জয়েন করে এবং আজকের এই মিটিং থেকে ফার্স্ট টু লাস্ট কিছু মেসেজ যেন তারা নিতে পারে। তাহলে আপনার আমার আজকের এই মিটিংটা সার্থক হবে, আমাদের আনোয়ার হোসেন ভাইয়ের মিটিংটা সার্থক হবে। আমার আগে যে কয়েকজন লিডার কথা বলে গেছেন তাদের কথাগুলো সার্থক হবে। সো আমি এখন একটা ভিডিও প্লে করব আপনাদের সাথে আজকের টপিক অনুযায়ী বর্তমান কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে কি কি সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। আমাদের বিজ্ঞ লিডারগণ এই সুযোগগুলো কিভাবে পাচ্ছেন তার মেসেজটা শুনেই আমরা আবার পুনরায় মিটিং এ ঢুকবো। ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন। আপনাদের মতো একজন লেবার বিষয় বাহারানি এসেছিলাম। আমার যে কন্ট্রাক্ট পেপার ছিল ওই জায়গায় 120 দিনার স্যালারি ছিল, কত 120 দিনার স্যালারি যে কন্ট্রাক্ট পেপার ছিল ওইটাতেই আমি সাইন আপ করে বাংলাদেশ থেকে দেশে আসছিলাম 2013 সালে। কাজের সন্ধানে একটু ভালো থাকার জন্য, ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য। আমরা প্রত্যেকটা প্রবাসী আমরা আমাদের ফ্যামিলিদেরকে ভালো রাখার জন্য নিজেকে বিসর্জন দিয়ে এখানে আসি, রাইট? অবশেষে কি আমরা আসলেই কি সত্যিকার অর্থে আমরা নিজেকে বিসর্জন দেওয়ার পরও কি আমরা ভালো থাকতে পারি? আলহামদুলিল্লাহ ডিএক্সএন নামক এই প্ল্যাটফর্মে আমাকে যে নিয়ে আসে আমার শ্রদ্ধেয় আফলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন ফুকন, যার বাড়ি কুমিল্লা নাঙ্গলপুর, ওনার হাত ধরে ডিএক্সএন এ আসা। ওনার সাথে পরিচয় না হলে ডিএক্সএন এ আমার জন্ম হইতো না। আমি আফসারের 121টা দেশে 1,12,000 টিম মেম্বার। আমি আফসার লেবার বিষয়ে আসছি, লেবারে থেকে যেতাম, ওই ব্যক্তিটা যদি আমাকে হাত ধরে ডিএক্সএন এ না নিয়ে আসতো, রাইট? আমি গতকালকে 3টায় বাংলাদেশ থেকে বাহরাইন এয়ারপোর্টে এসে ল্যান্ড করি। বাংলাদেশে ছিলাম 10 মাস 3 দিন। কয়দিন? 10 মাস 3 দিন। কেউ আছেন এখান থেকে বাংলাদেশে গিয়ে 10 মাস 3 দিন ছুটিতে ছিলেন? তো আমি গতকাল এসে প্রথম আপনাদের সামনে কথা বলছি। বাংলাদেশে যাওয়ার পর অনেকগুলো প্রোগ্রাম করেছি, আপনার বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, অনেক জায়গায় গিয়েছি। আর আমার একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে 64টা ডায়মন্ড তৈরি করবো এবং 64টা প্রোগ্রাম করবো। এর মধ্যে কিছু কাজ করে আসছি, বাকিগুলো আবার গিয়ে কমপ্লিট করবো। 120 দিনের স্যালারিতে চাকরি করেছি, চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেস করেছি। অবশেষে আমার চাকরির পদোন্নতি হয়, আমি লুলু হাইপার মার্কেটে জব পাই, টাইটান কেসো ব্র্যান্ডের সেলস এক্সিকিউটিভ হই। রফা লুলু হাইপার মার্কেটে অনেকেই চিনেন। আমি ওই কোম্পানিতে চাকরি করি দীর্ঘ 2 বছর 7 মাস। স্যালারি তখন হয়েছিল 250 দিনার, একটা হ্যান্ডসাম স্যালারি না? তখনও ডিএক্সএন বিজনেস করছি কাজের পাশাপাশি। যখন আলহামদুলিল্লাহ ডিএক্সএন থেকে দেখলাম আমার 300-400 দিনের বোনাস আসতেছে, সিদ্ধান্ত নিলাম চাকরিটা ছেড়ে দেবো। আমার বন্ধুরা, আমার রুমমেটেরা, আমার কাছের মানুষরা, আমার কলিগরা আমাকে পাগল করছে। কি বলছে? কি বলিস তুই লুলু মার্কেটের চাকরিটা ছেড়ে দিবি? আর বাংলাদেশে লুলুতে চাকরি পায় না, আর সেখানে তুই স্বেচ্ছায় রিজাইন দিবি? আমি বললাম হ্যাঁ, কারণ আমি ডিএক্সএন কে ভালোবেসে ফেলেছি, ডিএক্সএন কে আমি আমার ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছি। আই লাভ ডিএক্সএন, ডিএক্সএন ইজ মাই ক্যারিয়ার। আর ওই দিনটি ছিল 2018 সালের মার্চের 22 তারিখ, যেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি চাকরি করবো না, রিজাইন দিয়ে চাকরিটা ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএন এসেছি। আপনারা অনেকেই হয়তো বা 100 বার ভাববেন যে 250 দিনের স্যালারি, চাকরিটা ছেড়ে দেবো। আমি কেন ছেড়েছি জানেন? কারণ আমার একটা ভিশন ছিল,
আমি আফসার তো মাত্র 250 দিনের জন্য দুনিয়াতে আসি নাই। আফসার মাত্র 250 দিনের জন্য এই পৃথিবীতে আসি নাই। আমি আরো ভালো কিছু করার জন্য আসছি। যেহেতু ডিএক্স এর মধ্যে একটি প্ল্যাটফর্ম পেয়ে গেছি, তখন থেকে আমার কাজের গতি আরো বেড়ে গেল। আমার বিজনেস পার্টনারদেরকে ভালোবাসা এবং তাদেরকে একটু সময় বেশি দেওয়া শুরু করলাম, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পদোন্নতি হইলো। আমি ডাবল আমার নিজের হাত ধরে নিয়ে এসেছি মেম্বার আলামিন ভাই, যে বর্তমানে বাংলাদেশে আছে, সেও ডাবল ডায়মন্ড। আমার গ্রেট আপলাইন মিস্টার মাইনুদ্দিন গুগন, উনিও ডাবল ডায়মন্ড, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। তার মানে আমরা যারা ডাইনামিক টিমকে প্রতিষ্ঠা করেছি, আমরা যারা ডাইনামিক টিম নামে একটি টিম তৈরি করেছি, যে টিমটি বিশ্বের কত দেশে 235টা দেশে আমাদের টিম ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই ডাইনামিক টিম শুরু করেছিলাম আমি, আফসার, মাইনুদ্দিন ভাই এবং আলামিন ভাই। আমরা তিনজনই ডাবল ডায়মন্ড আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এই কথা কেন বলছি, এই জন্য যে আমরা তিনজন একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একদিন এই বাহরাইনে একটি দৃষ্টান্তকারী টিম স্থাপন করব, যেন আমাদেরকে দেখে মানুষ সিদ্ধান্ত নেয় যে আমরাও ডিএক্সএল বিজনেস করবো কাজের পাশাপাশি। খুব কষ্টের সাথে বলতে হয়, যখন ডিএক্সএল বিজনেস শুরু করেছিলাম, বাহরাইন ডিএক্সএল অফিসে আসতাম, আমাদেরকে ততটা সাইড দেওয়া হইতো না, বসার মতো জায়গা পাইতাম না, আসলে কোনো লিডারদের সাথে পরিচয় ছিল না তেমন, কারোর কাছে কিছু বললে আমাদের সাথে কেউ শেয়ারিং করতো না। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাহরাইন ডিএক্সএল এ এমন ভাবে কাজ করব, এমন টিম তৈরি করব, 99% মেম্বার থাকবে আমাদের টিমের। সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র বাহরাইন ডিএক্সএল নয়, গালফের প্রত্যেকটা দেশে, আপনার ওমান, কাতার, কুয়েত, সৌদি, যে দেশে যান, শুধুমাত্র বলেন কোন টিম? ডাইনামিক টিম। কোন টিম? আপনারা কোন টিম? এখন আমি আফসার একজন সিদ্ধান্ত নিয়েছে, একজন মাইনুদ্দিন সিদ্ধান্ত নিয়েছে, একজন আলামির সিদ্ধান্ত নিয়েছে, আর যদি আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেন কেমনটা হবে? সারা বিশ্বে ডাইনামিক টিমের জয় হবে। আমরা কি চাই? স্বপ্ন দেখছি। ইনকামের কথা নাই বললাম, ইনকামের কথা প্রায় আলহামদুলিল্লাহ এতটুকু বলবো যে এই 10 মাস দেশে ছিলাম, টাকা পয়সার কোনো সমস্যা হয় নাই। 1.5 কোটি টাকার উপরে টাকা দিয়ে, আগে 1.5 কোটি টাকা প্লাস 1.5 কোটি টাকার উপরে টাকা দিয়ে জায়গা কিনে এসেছি, যেখানে বাড়ি করবো স্বপ্নের বাড়ি ইনশাআল্লাহ। টাকা কোথেকে? যে ছেলেটা মাত্র 120 দিনের স্যালারিতে বাহরাইনে এসেছিল, সে যদি 1.5 কোটি টাকা দিয়ে বাংলাদেশে জায়গা কিনতে পারে, ডিএক্সএল এর টাকা দিয়ে আপনি পারবেন না? আমি আমার 25 বছর বয়সে চাকরি থেকে রিটায়ার্ড হয়েছি, আমার বয়স এখন 29। কত? আমার বয়সে অনেকে আছেন, রাইট? এবং অনেকে আছেন যে আমার বয়স যত তত বছর বাহরাইনে আছেন না অনেকে? আমি বলবো যে একটা সিদ্ধান্ত আপনার জীবনটা চেঞ্জ করতে পারে, একটা সিদ্ধান্ত আপনাকে একটি ভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, রাইট? আমরা সবাই তো দেশের লেবার বিষয় আছি, রাইট? স্ট্যাটাস চেঞ্জ করতে চাই না। আজকে কি আমি লেবার বিষয় আছি? আলহামদুলিল্লাহ আমার নিজের একটা লাইসেন্স আছে ডব্লিউএল, এবং আমার নিজের ইনভেস্টর ভিসা, এবং আমার লাইসেন্সে আমার কিছু বিজনেস পার্টনারের ভিসা লাগিয়ে দিয়েছি, যাদেরকে নিয়ে আমি অনেক ভালো আছি। যদি আমি আজকে অন্য দেশে চাকরি করতাম, তাহলে হয়তো আমাকে লেবার ভিসা নিয়েই থাকতে হতো। এখন আমার কি ভিসা? ইনভেস্টর বিজনেস ভিসা, যার কারণে আমি 10 মাস 3 দিন দেশে থাকার সুযোগ হয়েছে, রাইট কিনা? জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনছেন। আজকের এই মিটিং এর যতগুলো কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা কথা কিন্তু এই ভিডিও মেসেজে আছে। আমি জানি না আপনারা কে কিভাবে মেসেজটা দেখেছেন, তবে আমি বলবো আমরা যারা আজকের এই মিটিং এ আছি, শেষ পর্যন্ত যারা থাকবো, ইনশাআল্লাহ আমরাই এখানে ভালো কিছু অর্জন করতে পারবো। মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যারাই থাকে তারা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ পায়, আর যারা মিটিং এ জয়েন করে একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে বের হয়ে যায়, তারা এখান থেকে আদৌ কিছু পায় না, দিন শেষে তারা হতাশ হয়। প্রিয় বন্ধুগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি অনেক আনন্দিত আজকে আপনাদের মিটিং উপস্থিত হতে পেরে, নিজেকে অনেক আনন্দিত মনে করতেছি। আপনাদের জন্য আন্তরিক ভালোবাসা রইল আমার টিম ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা এই গ্রুপের পক্ষ থেকে। আমরা সকলে বুঝতে পেরেছি চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা আমরা কিভাবে করব। আমি এইটুকু বলতে চাই আপনাদের সবাইকে, এখানে অনেকেই স্টুডেন্ট আছেন, অনেকে গৃহিণী আছেন, অনেকে চাকরিজীবী আছেন, অনেকে প্রবাসী আছেন।
সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে যে কাজই করি না কেন, আমাদের হাতে ফ্রি সময় আসে, ফ্রি টাইম আসে, যেটা হয়তো আপনি ডিএক্সএন এ জয়েন করার আগে বিভিন্ন পাড়া মহল্লায় বসে চায়ের দোকানে বা ক্যারাম খেলে বা লুডো খেলে বা তাস খেলে সময়টাকে নষ্ট করেছেন। আজকে ডিএক্সএন এ জয়েন করার কারণে সেই সময়টাকে ডিএক্সএন এ ইনভেস্ট করে এখান থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। আজকে হাজারো প্রবাসী ভাই আছে, যেটা আমাদের নুরুল আফসার স্যার যে কথাটা বলেছে, যে হাজারো প্রবাসী ভাই আছে 8 বছর 9 বছর প্রবাস জীবনে আছে, বাট তেমন কিছু করতে পারে নাই বিদায় দেশে আসতে পারতেছে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই যেখানেই আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন, আর একটু ভালো থাকার জন্য, বেটার থাকার জন্য আপনার ফ্রি সময়টাকে অহেতুক নষ্ট না করে আপনার চাকরির পাশাপাশি যে সময়টা দিয়ে আপনি আড্ডা দিতেন, ওই সময়টাকে আড্ডা না দিয়ে একটা সাস্টেনেবল ইনকামের পথ তৈরি করুন, যেটা ডিএক্সএন এর মাধ্যমে করা সম্ভব। আপনারা অনেকেই জানেন নুরুল আফসার স্যারের কথা। উনি বর্তমানে আছে ওমানে ওনার ফ্যামিলিকে নিয়ে। অনেক প্রবাসীর অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে না। সেই স্বপ্ন পূরণ হচ্ছে না তার কারণ সে যে টাকা ঋণ করে বাংলাদেশ থেকে গিয়েছে, সেই টাকা ঋণের টাকা পরিশোধ করতে করতে আবারও 2 বছরের মাথায় বা 2 বছরের ভিতরে তার আকামা লাগানোর জন্য, ওই দেশে থাকার জন্য আবার সেই সময় চলে আসে। তো আমি মনে করি সবসময় একজন প্রবাসী সে একটা চাপের উপর থাকে, মানসিক চাপের উপর থাকে, কিভাবে তার ফ্যামিলিটা ভালো থাকবে, কিভাবে সে এখান থেকে একটু ভালো টাকা ইনকাম করবে। বা চাকরির পাশাপাশি অনেকেই অনেক জব, ছোটখাটো জব করে, 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে আসার পরেও অনেকে দেখা যাচ্ছে আরো একটা চাকরি খোঁজে, আরেকটু বেশি চাকরি খোঁজে। কারণ হচ্ছে সে যে টাকা ইনকাম করতেছে সেখান থেকে যদি আরো 10-20 হাজার টাকা বেশি ইনকাম করতে পারে, তাহলে তার ফ্যামিলিটা হয়তো ভালো চলবে। অথবা 10-20 হাজার টাকা সে ব্যাংকে জমা রাখলে বাড়িতে আসলে এটা দিয়ে সে কোনো একটা বিজনেস করতে পারবে। সেই জন্য অনেকে চাকরি খোঁজে চাকরির পাশাপাশি। তা আমি বলবো, চাকরির পাশাপাশি যদি আপনি ওই ধরনের জব যদি খুঁজেন, ওই ধরনের জব যদি আপনি করেন, তাহলে ডিএক্সএনটাও আপনি করতে পারবেন। কারণ ডিএক্সএন কোম্পানি 1993 সাল থেকে সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে সারা পৃথিবীতে। 16.5 মানে 16.5 মিলিয়ন মানুষ এই ডিএক্সএন এর সাথে কাজ করতেছে তাদের আস্থার সাথে। এবং ডিএক্সএন এর ওয়েবসাইটে গেলে আপনারা যারা নতুন আছেন তারা জানতে পারবেন যে এখানকার প্রতিটি প্রোডাক্ট হচ্ছে 100% হালাল, এবং এখানকার প্রতিটি প্রোডাক্ট বিভিন্ন দেশের রুলস রেগুলেশনকে মেনটেন করে ওই দেশে বিজনেস করতেছে। আমাদের বাংলাদেশে 2001 সাল থেকে ডিএক্সএন কোম্পানি একই বিল্ডিং এ বসে বিজনেস করতেছে। তো আমাদের বাংলাদেশের সহ সারা পৃথিবীতে এইভাবে ডিএক্সএন কোম্পানি ফ্যাক্টরি তৈরি করতেছে। তো সবচেয়ে সুখের বা খুশির বিষয় হচ্ছে ডিএক্সএন এর মতো একটা কোম্পানি, যেটা কিনা মালয়েশিয়ান কোম্পানি, সেই কোম্পানি আমাদের বাংলাদেশে জায়গা কিনেছে ফ্যাক্টরি করার জন্য। এটা আপনারা অনেকে দেখেছেন। যারা গাজীপুর সাইডে আছেন তারা দেখে আসবেন, সেখানে আমাদের কোম্পানি জায়গা কিনেছে ফ্যাক্টরি করার জন্য। 2024 সাল থেকে আমরা ওখানে প্রোডাক্ট পাবো। এবং আরেকটা খুশির সংবাদ হচ্ছে ডিএক্সএন কোম্পানি আমাদের বাংলাদেশের চা নিয়ে গবেষণা করে সারা পৃথিবীতে বাংলাদেশকে তুলে ধরেছে ডিএক্সএন জ্ঞানটি। তো দেখেন, এই কথাটা এই জন্য বলেছি যে আপনি যে কাজটাই করুন না কেন, যে চাকরিটা করেন না কেন, সে চাকরির পাশাপাশি যদি আপনার ফ্রি সময়টা দিয়ে আপনি ডিএক্সএন এর সাথে কাজ করে যান, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। এখন ডিএক্সএন এ কাজ করতে কি কি লাগে আপনার? আপনার লাগবে ধৈর্য, আপনার লাগবে মেধা, আপনার লাগবে একটা সঠিক ইচ্ছা লাগবে যে আমি এখান থেকে সাকসেস হতে চাই। বিগত 5 বছর 10 বছর যে কাজটা আমি করতে পারি নাই, আগামী 5 থেকে 3 বছর ভিতরে আমি সেই কাজটা এখান থেকে করে দেখাবো। রিসেন্টলি আপনারা দেখেছেন সাইফুল ইসলাম আনার ভাই, উনি 1 বছর
2 থেকে 3 মাস মেবি, এই সময়ের ভিতরে ইএসডি পজিশন অর্জন করছে। একজন মিডল ক্লাসের ছেলে, প্রবাসে ছিল, কুয়েত প্রবাসী, এখনো আছে, ওখানে ড্রাইভিং করে, ড্রাইভিং করার পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সন্ধান পেয়েছে, এই বিজনেসের সাথে কন্টিনিউ এখনো আছে। ওনার একটাই মেসেজ, অনেক বছর ঘুমিয়েছো, বাট 1 বছর না ঘুমিয়ে এই ডিএক্সএন কে সময় দাও। এখান থেকে তুমি স্টার ডায়মন্ড পজিশনটা অর্জন করো, যে পজিশনটা অর্জন করলে তোমার সারা পৃথিবীতে যেভাবে সুনাম হবে এবং তোমার ফ্যামিলিকে দেখাশোনার জন্য তোমার অবর্তমানে এই ডিএক্সএন যথেষ্ট। আমরা অনেকে দেখেছি, গত মাসে 30 বছর বর্ষপূর্তি পালন হলো মালয়েশিয়াতে। সেখানে আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের ওয়াইফ, ইসমাইল হোসেন পিপাস ভাই করোনার লাস্ট দিকে মারা গেছেন। ওনার ওয়াইফ সেখানে সেলিব্রেশন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। সম্পূর্ণ খরচ কে দিয়েছে? ডিএক্সএন কোম্পানি দিয়েছে। ডিএক্সএন কোম্পানি যদি আপনার জন্য এত সুযোগ সুবিধা রেখে থাকে, তাহলে আপনি আপনার কাজকে ঠিক রেখে আপনি যে চাকরি করেন সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো, যেটা আপনার বাসায় রেগুলার প্রয়োজন, প্রতি মাসেই আমাদের প্রয়োজন, সেই প্রোডাক্টগুলো যদি আপনি এখান থেকে ব্যবহার করেন, তার বিনিময়ে আপনার একটা পজিশন তৈরি হবে, আপনার একটা ইনকাম আসবে। এর চেয়ে ভালো আর কি আছে আমি জানি না। আমি অনেক খুঁজেছি, অনেক চাকরি খুঁজেছি। আমার চাকরির পাশাপাশি যে সময়টা দিয়ে আমি টিভি দেখতাম, নাটক দেখতাম, মুভি দেখতাম বা খেলা দেখতাম, ওই সময়টা নষ্ট করতাম 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। কিন্তু কিছু পাওয়ার আশায় খোঁজ করছি, অনেক খুঁজেছি, কিন্তু হঠাৎ করে আমার মামার মাধ্যমে আমি এই ডিএক্সএনে জয়েন করি। আজকে এখানে জয়েন করার পরে আমিও খেলা দেখি, নাটক দেখি, টিভি দেখি, সবকিছুই দেখি সময় মেনটেন করে। আগে যে কাজটা করতাম হয়তো দেখতাম আর দেখতাম, বাট এখন সময়টা মেনটেন করে তারপরে দেখি। তারপরে হচ্ছে ডিএক্সএন আপনাকে চাকরির পাশাপাশি যে জিনিসটা দিবে সেটা হচ্ছে আজীবন লাইফ টাইম ইনকামের একটা গ্যারান্টি দিবে। আপনি যে জয়েন করলেন, আপনি যেখানে আছেন, যে পেশায় আছেন, সেটা আপনার চিরস্থায়ী না। আপনি সেখানে হয়তো 20 বছর, 25 বছর বা 30 বছর চাকরি করবেন, যেটা বাংলাদেশে বলি। বাইরের কান্ট্রিতে যারা প্রবাসী আছেন তারা হয়তো 10 বছর, 15 বছর করবেন। এরপর আপনি চিন্তা করবেন কি, আপনার যদি কোনো সন্তান থাকে, তাকে আপনার জায়গায় নিয়ে এসে আপনি রিটায়ারমেন্টে যাবেন। দ্যাট মিনস আপনার তো পরিবর্তন হচ্ছে না। আগে আপনি বিদেশে ছিলেন, এখন আপনার পরিবারের অন্য আরেকজনকে বিদেশে নিয়ে এসে আপনি সেখান থেকে রিটায়ারমেন্টে গেলেন। তো আমাদেরকে এমন জিনিস ভাবতে হবে যে আমি যেটা করেছি সেটা আমার নেক্সট জেনারেশন কেন করবে, আমি এর থেকে বেটার কিছু তাদেরকে উপহার দেব। আর সেই উপহারটা দেওয়ার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ডিএক্সএন। কারণ আপনারা অনেকেই জানেন, আমাদের শাহাদাত হোসেন এনকে ভাই, যিনি করোনার আগে মারা গেছেন দুবাইতে, আমরা ইউটিউবে যদি লিখি হোয়াই ডিএক্সএন, এই কথাটা লিখে একটা ইউটিউবে আমাদের একটা মোটিভেশন ভিডিও আসে, যে মোটিভেশন ভিডিও দেখে আজকে হাজারো হাজারো ভাই বোন তাদের ভাগ্যকে পরিবর্তন করছে এবং দেশের বাহিরে তারা একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি করতে পারছে। সেই ভাই আজকে দুনিয়াতে নাই, কিন্তু তার পজিশন এবং ইনকাম কি বন্ধ হয়েছে? আপনারা কমেন্টে জানাবেন। তার ইনকাম কি বন্ধ হয়েছে? তার ফ্যামিলি বর্তমানে বাংলাদেশ থেকে রেমিটেন্স ইনকাম করতেছে। আপনি একটাবার চিন্তা করেন, নিজের মন থেকে চিন্তা করেন, যে ভাই আজকে এই দুনিয়াতে নাই, তার পজিশন হওয়ার কথা না, তার ইনকাম থাকার কথা না, অথচ ওনার ইনকাম আসতেছে এবং পজিশন আসতেছে। তাহলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যদি আমাদের থাকে, তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবো। তারপরে দেখেন, ইসমাইল হোসেন পিপাস ভাই করোনার পরে মারা গেছেন। উনি দুনিয়াতে নাই, কিন্তু ওনার ওয়াইফ এখন বর্তমানে ওনার বিজনেসের মালিক। তাহলে আপনি চিন্তা করেন, আপনি আমি যে চাকরিটা করতেছি, যেখানেই আসি না কেন, আমাদের অবর্তমানে আমাদের ফ্যামিলি কি সেখানে থাকতে পারবে? ইম্পসিবল সেটা। কারণ ওই বিজনেসটা আপনার না, ওটা অন্যের বিজনেস, আপনি সেখানে জব করেন। বাট ডিএক্সএনটা হচ্ছে আপনার বিজনেস। যেমন গত মাসে যে আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম হলো
মালয়েশিয়াতে, সেখানে দাতু ডক্টর লিম সিউজিন, যিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা বা মালিক, তিনি বলেছেন মালয়েশিয়াতে যদি কোনো বিজনেস পার্টনার 2023 সালে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারে এবং তার যদি ভিসা প্রসেসিং এ কোনো প্রবলেম থাকে, তার আকামা নিয়ে কোনো প্রবলেম থাকে, সে যদি ওই দেশে অবৈধ থাকে, তাহলে সম্পূর্ণ খরচ ডিএক্সএন কোম্পানি আপনাকে ওই দেশে বৈধ হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা দরকার সেটা করে দিবে। তাহলে এই যে সুযোগ, এই যে একটা অপরচুনিটি, এটা কোথায় পাবেন বা কে দিবে আপনাকে? তো ডিএক্সএন আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, যেটা যারা চাকরির পাশাপাশি এটাকে বুঝতে পেরেছে। যেমন আমাদের ফার্স্ট যে স্পিকার ছিলেন আব্দুর রহমান ভাই, ওনার দাদু মারা গেছেন, তো আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি। উনি যে কথাটা বলেছেন যে উনি আমাদের যে একজন ইসলামিক চিন্তাবিদ, ওনার ওয়াজে ছিলেন, মিজানুর রহমান হুজুরের ওয়াজে ছিলেন, সেখানে ডিএক্সএন এর দাওয়াত পেয়েছেন। দাওয়াত পেয়ে উনি কাজ শুরু করেছেন। আজকে বর্তমানে উনি স্টার এজেন্ট পদবিতে আছেন। তো উনি ওনার কাজের পাশাপাশি উনি কিন্তু ওনার কাজটাকে ছেড়ে দেন নাই, উনি কাজকে ঠিক রেখেছেন, তার পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে, যেটা দিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে ডিএক্সএন কে সময় দিছে, এখান থেকে স্টার এজেন্ট পদবি অর্জন করছে। তাহলে কি হলো? আপনি আপনার চাকরিকে ঠিক রাখলেন, আপনার যে পেশা আছে সেটাকে ঠিক রাখলেন, ওটাকে ঠিক রেখে আপনি এই বিজনেসের সাথে প্রোডাক্ট নিয়ে কাজ করলেন। আর আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে 100% হালাল এবং নিজেদের ফ্যাক্টরির প্রোডাক্ট। আপনি গর্বের সাথে বলতে পারবেন যে কোম্পানিতে আপনি আছেন, যার সাথে আপনি কাজ করতেছেন, সেই কোম্পানিটা হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানি কারো কাছে প্রোডাক্ট তৈরি করার জন্য যাওয়া লাগতেছে না, যে কোম্পানি কারো কাছে যেতে হচ্ছে না তার মার্কেটিং প্ল্যান নিয়ে, যে কোম্পানি কারো কাছে যেতে হচ্ছে না তার প্রোডাক্ট নলেজ নিয়ে। এইখানকার প্রোডাক্ট যারা ইউজ করে, যারা ব্যবহার করে, তারা বুঝতে পারে। যেটা আমাদের রুনা লায়লা আপু বলেছেন যে গতকালকে উনি এক রিলেটিভের বাসায় গিয়েছেন, সেখানে ডিএক্সএন এর দাওয়াত দিয়েছেন এবং কিছু প্রোডাক্ট নিয়ে উনি কথা বলেছেন, সাথে সাথে একটা ব্ল্যাক কপির অর্ডার আসছে তার কাছে। এগুলো হচ্ছে উদাহরণ, এগুলো হচ্ছে এক্সাম্পল, যেটা আপনি করবেন, আমি করব। আপনি গৃহিণী আছেন, নো প্রবলেম। আপনি চাকরিজীবী, নো প্রবলেম। আপনি একজন লয়ার, নো প্রবলেম। আপনি ইঞ্জিনিয়ার, নো প্রবলেম। আপনি একজন হুজুর, নো প্রবলেম। সবার জন্য ডিএক্সএন এ কাজ করার জন্য অপরচুনিটি আছে। আপনারা অনেকে দেখেছেন বিভিন্ন ডক্টর এখন, যিনি দাঁতের ডক্টর আছেন তিনি আমাদের টুথপেস্টটাকে সাজেস্ট করতেছেন, যিনি স্কিনের ডাক্তার আছেন তিনি আমাদের সাবান, ফেস ওয়াশ এগুলোকে সাজেস্ট করতেছেন। তাহলে অনেকে আরজেজিএল সাপোর্ট করতেছেন, স্পাইরুলিনা সাজেস্ট করতেছেন, আমরা দেখি অনেক প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে এখন। তো এখন যে কাজটা আপনার আমার করতে হবে সেটা হচ্ছে, আমি আপনি যেখানেই থাকি না কেন, যে পেশায় থাকি না কেন, আমাদেরকে এই বিজনেসের সাথে ইনভলভ হতে হবে। যদি আমরা ইনভলভ না হই, তাহলে আমরা কারো না কারো মাধ্যমে এখানে ইনভলভ হব এবং এই বিজনেস থেকে আমরা সফলতা অর্জন করব। ডিএক্সএন এক বিশ্ব এক বাজার, একই কনসেপ্টে বিজনেস করে থাকে, যেই কনসেপ্টটা 1993 সাল থেকে আজকে 2023 সাল, 31 বছর রানিং আছে, একই কনসেপ্টে বিজনেস করতেছে। এখানে কোনো প্রেশার নাই, কোনো ডিমোশন নাই, এখানে কোনো প্রেশার নাই, ডিমোশন নাই। আপনি যখন জয়েন করলেন, কোম্পানির রুলস হলো আপনি ডিএক্সএন এর সাথে জয়েন করে অন্য কোনো এমএলএম কোম্পানিতে জয়েন করতে পারবেন না, তাহলে আপনার আইডি কখনো ডিমোশন হবে না। আমি যার ভিডিও দেখালাম আপনাদেরকে, আমাদের নুরুল আফসার স্যার, তার লিডার মাইনুদ্দিন খোকন স্যার, এবং আপনারা সবাই জানেন আমাদের হারুন স্যার, সবার জন্য একটা 9 ডিজিট, সবার জন্য 9 ডিজিটের আইডি, যেটা আমরা ফ্রিতে পেয়ে থাকি ডিএক্সএন থেকে। এখানে আপনাকে টাকা দিতে হচ্ছে না, আমাকেও টাকা দিতে হচ্ছে না, কাউকে না। নট অনলি
আমরা যত বড় বড় লিডার এখানে দেখি, ক্রাউন অ্যাম্বাসেডর দেখি, যতজনকে দেখি, যত দেশ থেকে না দেখি না কেন, কাউকে এখানে টাকা দিয়ে জয়েন করতে হয়নি। কেউ 1 পয়সা জমাও রাখে না। যে যে টাকাটা এখানে ইনকাম করে সেটা পরবর্তী মাসে এখান থেকে নিয়ে যায়। সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে, ফ্রিতে জয়েন হয়েছি, 9 ডিজিটের আইডি কার্ড পেয়েছি, এটাকে যত্ন করতে হবে। আমরা যারা যে যেখানে আছি, একটা ফল গাছ যখন রোপণ করি, সেই ফল গাছটা কিন্তু নিজে ফল খাবো সে চিন্তা ভাবনা রেখে কিন্তু আমরা এটাকে রোপণ করি না। আমরা এটাকে রোপণ করি যে আমি এখানে ফল খাবো, আমার ফ্যামিলি খাবে, আমার নেক্সট জেনারেশন এখান থেকে ফল খাবে। সো ডিএক্সএন এর 9 ডিজিটের আইডিটা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য। মনে করবেন এটা একটা ফল গাছ, আপনি এটা রোপণ করলেন। এই আইডিটা যতদিন ডিএক্সএন কোম্পানি আছে, ডিএক্সএন কোম্পানি 30 বছর প্লাস, যদি এই কোম্পানি কোনো ফল্ট বা কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে অনেক আগে চলে যেত। আপনার আমার অনেকেরই দেখা আছে, জানা আছে, শোনা আছে, আমরা দেখি বিভিন্ন পত্র পত্রিকা দেখি, অনেকের টাকা নিয়ে অনেক কোম্পানি চলে গেছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন কোম্পানির বয়স বর্তমানে 30 বছর প্লাস। যেহেতু কোথাও যায় নাই, একই বিল্ডিং এ বসে বিজনেস করতেছে, তাহলে আমি এখানে নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমরা কাজ করতে পারি। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আমরা এখানে বিজনেস করি। কোম্পানির আছে প্রোডাক্ট, কোম্পানির আছে অফিস। আপনি অফিস করার পরে আপনার ফ্রি টাইম যেটা আসবে সেই সময়টা দিয়ে আপনি অফিসে যাবেন, প্রোডাক্ট আপনার যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে আসবেন, ব্যবহার করবেন। আগে সবার আগে নিজে ব্যবহার করবেন। নিজে ব্যবহার করে যখন স্যাটিসফাই হবেন, এই স্যাটিসফাইটা আপনি অন্যের কাছে শেয়ার করবেন। তাহলে আপনার বিজনেস এখান থেকে কন্টিনিউ শুরু হয়ে যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, প্রতি মাসে নিজের আইডিটাকে বোনাস কোয়ালিফাই রাখতে হবে। কারণ একটা জিনিস আমি সবাই জানি যে আমার বাবা, আপনার বাবা বা আমাদের বাপ চাচারা যারা আছেন, দাদারা যারা ছিলেন, যারা আছেন, তারা কিন্তু পাড়ার মুদি দোকান থেকে সাবান, টুথপেস্ট, শ্যাম্পু ব্যবহার করে আসছে। বিনিময়ে আজ পর্যন্ত তারা কোনো পজিশন তৈরি করতে পারে নাই এবং কোনো টাকা এখান থেকে ইনকাম করতে পারে নাই। আরেকটা কথা চিন্তা করেন, আমাদের বাপ চাচারা যে দোকান থেকে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে আসছে, নিশ্চয়ই ওই কোম্পানি লাভ করছে। কোনোদিন কি বলেছে আপনাকে আমাকে যে আজকে সারা দিন তোমার জন্য এই দোকানটা ওপেন করা হলো, তুমি এখান থেকে যা ইচ্ছা তা নিতে পারবা? যেহেতু আমি তোমার দ্বারা অনেক বিজনেস করছি, তো আজকে এই দিনটা তুমি এখান থেকে অনেক কিছু নিতে পারবা। কেউ বলা নাই, কেউ বলবেও না। কারণটা হচ্ছে সে এখানে তার লাভের জন্য বিজনেস নিজের জন্য করছে, নিজের জন্য দোকান দিছে। বা ডিএক্সএন আমরা যারা জয়েন করি, আমরা নিজের জন্য কিছু করি না, আমরা করি অন্যের জন্য। এই কথাটা এই জন্য বললাম, আপনি যখন জয়েন করলেন, আপনার লিডার কিন্তু আপনাকে সব সময় প্রতিনিয়ত বিভিন্ন মেসেজ এবং মোটিভেশন দিয়ে যাচ্ছে যে তুমি এখান থেকে কিভাবে কাজ করবা, তুমি এখান থেকে কিভাবে সাকসেস হবা। তো ডিএক্সএন কাজ করে অন্যের জন্য, নিজের জন্য না। আপনার জন্য যখন আপনার লিডার আপনাকে যখন একটা পজিশন তৈরি করে দিবে, অটোমেটিক আপনার লিডারের এখানে পজিশন তৈরি হবে। এটাই হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএন হচ্ছে হেল্পফুল একটা বিজনেস কোম্পানি। বিশ্বের যে কোনো দেশ থেকে এই বিজনেসটা করা যায়। ধরুন আপনি আজকে প্রবাসী আছেন, আপনি আজকে আছেন সৌদি আরবে, আপনি সেখান থেকে বিজনেসটা কন্টিনিউ করলেন আপনার চাকরির পাশাপাশি। এখন 6 মাস, 1 বছর, 2 বছর পরে আপনি বাংলাদেশে চলে আসলেন, আপনার বিজনেসটা কি হবে? অনেকের প্রশ্ন থাকতে পারে। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ডিএক্সএন যেহেতু 180 প্লাস দেশে ডিএক্সএন কোম্পানি আছে, তাহলে আপনি যে দেশে থাকেন না কেন, সেই দেশে গিয়ে আপনাকে আর নতুন করে জয়েন করতে হবে না। আপনার যে 9 ডিজিটের আইডিটা আপনি পেয়েছেন, সেই আইডিটাকে জাস্ট ট্রান্সফার করে নেবেন। আমাদের যে দেশে যান ওই দেশেই অফিস আছে, ওই অফিসে গিয়ে জাস্ট আপনি একটা ফর্ম ফিল আপ করবেন যে আমি এখন থেকে এই দেশ থেকে বোনাসটা তুলতে চাই। তাহলে আপনি ওখান থেকে আপনার বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন। আরেকটা মজার বিষয় হলো, আমি যেখানে চাকরি করি না কেন, যেখানে থাকি না কেন, আমার পক্ষে আপনার পক্ষে কিন্তু আমেরিকা,
বা ইউরোপ যে কান্ট্রিগুলো আছে বা মিডিল ইস্ট যে কান্ট্রিগুলো আছে সেখানে একটা বিজনেস দেওয়া পসিবল না। বাট ডিএক্সএন এই সুবিধাটা আছে, আপনার চাকরির পাশাপাশি আপনি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন আপনার স্পন্সর আইডিটা দিয়ে। যে 9 ডিজিটের আইডিটা পেয়েছেন এটা আপনার স্পন্সর আইডি, এর মাধ্যমে আপনি সারা পৃথিবীতে বিজনেস পার্টনার তৈরি করতে পারবেন। এবং আপনি যখন সারা পৃথিবীতে বিজনেস পার্টনার তৈরি করবেন, আপনার একটা বিজনেস পার্টনার যখন সারা পৃথিবীতে তৈরি হয়ে গেল, তারা সেখানে বিজনেস করবে, আপনি যেই দেশে থাকেন না কেন আপনার ইনকামটা অটোমেটিক আপনার আইডিতে চলে আসবে। তাহলে আমরা যারা আছি, যারা বিজনেস সম্পর্কে বুঝতেছি, জানতেছি, অনেকেই খুঁজতেছি এই ধরনের একটা বিজনেস, তাহলে এটা চমৎকার না আমাদের জন্য? আমি মনে করি অনেক চমৎকার, কারণ আমার অনুপস্থিতি থাকা অবস্থায়ও আমি এখান থেকে বিজনেস করতে পারতেছি। আমি ঘুরতে গেলেও আমার বিজনেস থাকতেছে, আমি ছুটিতে গেলেও আমার বিজনেস থাকতেছে, এবং কোম্পানি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রমোশন দিচ্ছে, এবং কিছু ইনফরমেশন যেটা শেয়ার করতেছে বা আমাদের জন্য কিছু টার্গেট দিচ্ছে। আপনি টার্গেট গুলো ফিল আপ করতে পারলে আপনাকে কোম্পানি নিজ খরচে 7 দিন 3 রাত 7 রাত এভাবে রাখবে, বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে আপনাকে ঘোরানোর সুযোগ করে দিবে, যেটাকে আমরা বিশ্ব ভ্রমণ বলি। তো এটা প্রতি বছর স্টার অ্যাবভ যারা থাকে তাদেরকে টার্গেট দিয়ে থাকে, এই টার্গেটটা ফিল আপ করতে পারলে আপনি কোয়ালিফাই থাকবেন। তো ডিএক্সএন বিজনেসটা এমন বিজনেস যেটা আপনি আপনার আপনি ইচ্ছার বাহিরে, যেমন আমি যে জবটা করি আমাকে 9টা থেকে 6:15 পর্যন্ত ওখানে থাকতে হবে, বা ডিএক্সএন এমন কোনো সিস্টেম নাই যে আপনি অফিসে গিয়ে বসে থাকেন 9টা থেকে 6টা। আপনার হাতে আছে স্মার্টফোন, আপনি যেখানেই থাকেন আপনার ইন্টারনেট আছে, আপনি সেখান থেকে বসে আপনার বিজনেস পার্টনারদের সাথে কথা বলবেন, তাদেরকে দিক নির্দেশনা দিবেন, প্রোডাক্ট ক্রয় করবেন, এবং অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো কেনা যায়। সো আপনি যেখানে থাকেন সেখান থেকে বসে এই বিজনেসটা আপনি করতে পারেন। এই সুযোগগুলি একটা চাকরির পাশাপাশি আমরা পেয়ে থাকি। সর্বপ্রথম আমরা যে জিনিসটা পাই, আমরা চাকরি করি, টাকা পয়সা উপার্জন করি, দেখা গেছে সেই টাকাটা বিভিন্ন হসপিটালে, বিভিন্ন ক্লিনিকে আমরা দিয়ে আসি। আমাদের শরীরের 99% রোগ শনাক্ত হয় আমাদের ব্লাড থেকে এবং ইউরিন থেকে। তো আমি যখন কোনো ডাক্তারের কাছে যাই, ফার্স্ট অফ অল আমাদেরকে ব্লাড টেস্ট করতে বলে, ইউরিন টেস্ট করতে বলে, তারপরে ডাক্তার সাজেশন দেয় যে আপনার এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, এরপরে বলে আপনি টেস্ট করে আসেন, আরো কিছু টেস্ট দিবে। অলমোস্ট আপনি ডাক্তারের কাছে গেলে আপনার 8-10 হাজার টাকা ওই দিনেই চলে যাবে। কিন্তু আপনি যদি ডিএক্সএন থেকে আমাদের যে মাশরুম পাউডার, যেটা নিয়ে কোম্পানি বিজনেস করে, সেই মাশরুম পাউডারটা যদি আপনি রেগুলার খেয়ে যান, তাহলে আপনার শরীরকে ইনব্যালেন্স, শরীরটাকে ব্যালেন্স করবে। আপনার শরীরে যে রক্তের মাঝে যে টক্সিন জমা আছে, যে টক্সিনটা আপনার শরীরকে দূষিত করতেছে, আপনার রোগ জীবাণু তৈরি করতেছে, সেই রোগ জীবাণুকে, সেই টক্সিনকে ঘামের মাধ্যমে বের করে দিবে, প্রস্রাব পায়খানার সাথে বের করে দিবে, টোটালি আপনার শরীরটাকে ক্লিন করে দিবে। তাহলে আমরা চাকরির পাশাপাশি আমাদের এই বিজনেসটার মাধ্যমে আমরা সুস্বাস্থ্য পাচ্ছি। তারপর আমরা পাচ্ছি অর্থনৈতিক থেকে মুক্তি। যেমন আমি যে চাকরিতে থাকি কেন, যে পেশাতে আছি বা যে প্রবাসে আছি, এই চাকরিটা আমার জন্য কিন্তু স্থায়ী না, একটা সময় সেখান থেকে আমাকে চলে আসতে হবে। বাট আপনি যদি একটা টিম তৈরি করতে পারেন, তাহলে সেই টিমটা আপনাকে অর্থনৈতিক দিক থেকে মুক্তি দিবে। যেমন এখন আমাদের মাইনুদ্দিন স্যারের কথা যদি বলি, উনি প্রবাসী ছিলেন, বর্তমানে বাংলাদেশে ওনার ফ্যামিলিকে সময় দিচ্ছে, একবারে চলে আসছে। তো উনি কিন্তু প্রবাসে আর যাচ্ছেন না, ওনার একটা টিম তৈরি হয়েছে, প্রায় 2 লক্ষ প্লাস, 2.5 লক্ষ প্লাস মেম্বার ওনার টিমে আছে। নয়ন স্যার যে কথাটা বলছে, 2.5 লক্ষ প্লাস মানুষ যদি প্রতিদিন একটা করে কপি পান করে, তাহলে 2.5 লক্ষ প্লাস কপি পান হয়। একটা টুথপেস্ট যদি ব্যবহার করে প্রতি মাসে, তাহলে 2.5 লক্ষ প্লাস টুথপেস্ট সেল হয়। তাহলে এই যে সেলের যে প্রফিটটা, সেটা উনি পাচ্ছে।
তাহলে অর্থনৈতিক থেকে আমরা মুক্তি পাচ্ছি। আমার চাকরির পাশাপাশি আমি যে কাজটা করতেছি ওটা করে যদি এর পাশাপাশি এই বিজনেসটাকে দাঁড় করাতে পারি, তাহলে আমার প্লাস একটা অর্থনৈতিক পুঁজি দাঁড়িয়ে গেল, বা অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য বা এক্সট্রা একটা ইনকামের পথ আমার তৈরি হলো। আন্তর্জাতিকভাবে বন্ধু তৈরি হয়। দেখেন আমি আজকে যে আপনাদের মিটিং এ আছি, আমার সাথে কিন্তু আনোয়ার ভাইয়ের কখনো কথা হয় নাই, ওনাকে আমি দেখিও নাই। হঠাৎ আমার মেসেঞ্জারে দেখলাম একটা সালাম আসলো, আমি আনসার দিলাম। বলল, লিডার আজকের কথা যে আপনি আমাদের মিটিং এ থাকতে পারবেন কিনা। আমি বললাম ওকে, নো প্রবলেম। টপিকের কথা জিজ্ঞেস করলো, আমি বললাম আপনার পছন্দ যেটা থাকে সেটাই দিবেন, নো প্রবলেম। তাহলে আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনাল ভাবে আমরা একজন আরেকজনের বন্ধু হতে পারি। আমার চাকরির পাশাপাশি আমি যে চাকরি করি সেই চাকরিতে শুধু আমি নির্দিষ্ট কিছু মেম্বারের সাথে আমার কথাবার্তা হবে, হয়তো আমার কলিগরা থাকবে, তাদের সাথে আমার পরিচয় থাকবে। বাট ডিএক্সএন যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস, এই ইন্টারন্যাশনাল বিজনেসে আমি জয়েন করলে ইন্টারন্যাশনাল ভাবে সারা পৃথিবীতে আমার যত লিডার আছে, যত মেম্বার আছে, তাদের সাথে আমার বন্ধুত্ব তৈরি করার একটা সুযোগ থাকে। এবং ইন্টারন্যাশনাল ট্রাভেলিং এর কথা যেটা বলেছি, যদি আপনি টার্গেটটা ফিল আপ করতে পারেন, তাহলে ইন্টারন্যাশনাল ভাবে ট্রাভেলিংটাও আপনি গ্রহণ করতে পারেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যারা চাকরি করি আমরা কিন্তু অফশোরে যেতে পারি না। যেমন আমি ভিডিওতে যে মেসেজটা দিয়েছি আপনাদেরকে, নুরুল আফসার স্যার, উনি কিন্তু 2018 সালে ওনার জবটাকে ছেড়ে দিয়েছেন। আপনারা শুনেছেন ভিডিও মেসেজে। বর্তমানে উনি কি করেন? উনি শুধু বিজনেস করেন। এবং আপনারা যারা প্রবাসে আছেন, আমি জানি না কে কোন বিষয়ে আছেন, নুরুল আফসার স্যার যে কথাটা বলেছেন, ওনার ভিসা হচ্ছে এখন বিজনেস ভিসা। ওনার আন্ডারে অনেক লোকজনকে উনি বিজনেস ভিসা করে দিয়েছেন। তো আমি এই মেসেজটা এই জন্য বলতেছি যে আমি আপনি চাইলেও দ্রুত অফশোরে যেতে পারি না। একজন সরকারি চাকরিজীবী, তাকে একটা নির্দিষ্ট সময়ে অফশোরে যেতে হয়, এবং অফশোরে যাওয়ার পরে সে যে পেনশনটা পাবে জীবিত থাকা অবস্থায়, সে যদি মারা যায় তাহলে তার পেনশনটা পাবে তার ওয়াইফ, তার স্ত্রী। তার স্ত্রী যদি মারা যায় তাহলে তার পেনশনটা ওখানে ক্লোজ, আর কেউ পাবে না। বাট ডিএক্সএন এর পেনশন বলি বা জেনারেশন টু জেনারেশন ইনকাম বলে থাকি আমরা, এই ইনকামটা কিন্তু আপনার জেনারেশন যতদিন থাকবে, ডিএক্সএন কোম্পানি যতদিন আছে ততদিন কিন্তু আপনার ইনকামটা থাকবে। যেটার উদাহরণ আমি কয়েকজন লিডারের কথা বলেছি, তারা কিন্তু পাচ্ছে। আপনারা অনেকে দেখতেছেন, এটা কিন্তু মিথ্যা কথা না। যারা ফেসবুক ইউজ করতেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা জেনেছেন বা দেখতেছেন লিডাররা কিভাবে বোনাস পাচ্ছে। তারপরে হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো। যেমন আমাদের মাইনুদ্দিন স্যার এখন কিন্তু ওনার পরিবারের সাথে উনি সময় কাটাতে পারতেছে। আপনারা যারা প্রবাসে আছেন তারা কিন্তু ইচ্ছা করলেও আসতে পারতেছেন না, কারণ আপনার সেই সময় এখনো হয় নাই, আপনি এখনো ফ্রিডমে আসতে পারেন নাই। আপনার অনেকগুলো চিন্তা ভাবনা আছে, আপনার অনেকগুলো ভাবনা আছে যে আমার বাড়িতে আমার ছোট ভাই আছে, সে লেখাপড়া করতেছে, বা বোন আছে তাকে বিয়ে শাদী দিতে হবে, বা নিজে এখনো কিছু করতে পারে নাই, বাড়িতে একটা বিল্ডিং করতে হবে, বা দেশে গেলে আমি কি করব, আমার তো চাকরি নাই, বিজনেস নাই, তাহলে আমি এখানে থেকে আরো কিছু টাকা ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে আমি আরো কষ্ট করব, করে কিছু টাকা জমাবো, তারপরে বাড়িতে গিয়ে আমি একটা বিজনেস দিব। কিন্তু যারা ডিএক্সএন কে বুঝতে পেরেছে যে এখান থেকে যদি আমি 3 থেকে 4 বছর আমার ফ্রি সময়টা দিতে পারি, তাহলে আমি খুব দ্রুত এখান থেকে অবসর যেতে পারবো, আমি খুব দ্রুত এখানে অবসর যেতে পারবো, এবং যেতে পেরেছে এই লিডারদেরকে আমরা ফলো করব। তাদের ফেসবুককে ফলো করব, টুইটারকে ফলো করব, যে যে যেখানে তাদের পোস্ট গুলো করে সেটা নিজেরা পোস্ট করব। আরেকটা কথা বলে রাখি, ডিএক্সএন কে প্রমোট করবে, বেশি বেশি প্রমোট করবেন। কে কি বললো ডোন্ট কেয়ার। আপনার যাত্রা হচ্ছে স্টার ডায়মন্ড পজিশন, আপনাকে অর্জন করতেই হবে। আপনার চিন্তা ভাবনা থাকবে আমি এখান থেকে ফ্রিডম হব, যেটা বিগত 5 বছর 10 বছর 18 বছর আমি প্রবাসে থেকে চাকরি করে করতে পারি নাই, বাট নেক্সট 5 ইয়ার্স আমি এখান থেকে ভালো কিছু অর্জন করব।
আমি দেখিয়ে দিব যারা আমাকে কটাক্ষ করেছে, যারা আমাকে বলেছে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, বা আমি ফ্রড, আমি মানুষকে ধোঁকা দিচ্ছি, আমি তাদেরকে দেখিয়ে দিব যে আমি ধোঁকা দিচ্ছি না, আমি আরো 10টা ব্যক্তিকে, আরো 100টা ব্যক্তিকে আমি এখান থেকে ইনকামের পথ তৈরি করে দিচ্ছি। তাদেরকে আমি ইনকামের পথ তৈরি করে দিচ্ছি, তারা 2 হাত তুলে আপনার জন্য দোয়া করবে, সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমার কবরে যাবে। তারা যখন শান্তিতে, তাদের ফ্যামিলিটা যখন এই ডিএক্সএনের ইনকাম থেকে যখন তাদের ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে, তখন তারা নিজের থেকে মন থেকে আপনার আমার জন্য দোয়া করবে। আরেকটা জিনিস, যে জিনিসটা হচ্ছে আমরা চাকরি করি অন্যের অধীনে, আমাদের অনেক বস থাকে, অনেক মালিক থাকে, তাদের কথা মতো, তাদের ইচ্ছা মতো আমাদেরকে চলতে হয়। অতএব আপনার আমার স্বাধীনতা বলতে কিছুই নাই। আমরা যতক্ষণ তাদের ডিউটি করব, তাদের কথা মেনে আমাদেরকে চলতে হবে। বাট ডিএক্সএন এ যদি আপনি আপনার চাকরির পাশাপাশি আপনি এখানে ইনভলভ হন, তাহলে আপনি আপনার বস, আপনাকে কেউ গালি দিতে পারবে না, আপনাকে কেউ কাজের প্রেশার দিতে পারবে না। তবে আপনার যদি ইচ্ছা থাকে যে না, আমার লিডার যিনি আমাকে জয়েন করিয়েছে, তিনি আমাকে এখানে ভালো কিছু অর্জন করার জন্য জয়েন করিয়েছে, আমি লিডার যে মেসেজগুলো আমাকে দিচ্ছে জাস্ট এগুলি আমি ফলো করব, আর এই ফলোটা করে আমি কিন্তু এটাকে আবার ডুপ্লিকেশন করব যারা আমার সাথে জয়েন করবে তাদেরকে। অতএব আমরা সবাই সবার বস। এটা হচ্ছে ডিএক্সএন এর একটা সুন্দর সিস্টেম, যে কোনো বয়সে এখানে জয়েন করা যায়। আপনি দেখেন সরকারি চাকরিতে যখন জয়েন করতে হয় 30 বছর প্লাস হলে কেউ জয়েন করতে পারে না, আর বেসরকারি চাকরিতে আপনার 60 বছর হয়ে গেলে বা 40-50 হয়ে গেলে, 50 হয়ে গেলে তো আপনাকে নিবেই না, 60 বছর হয়ে গেলে আর অটোমেটিক ওখান থেকে আপনাকে চলে আসতে হবে। তো ডিএক্সএন এ আমরা দেখেছি 18 বছর প্লাস হলেই কিন্তু আপনি ডিএক্সএন এ জয়েন করতে পারেন। এখানে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হোক, আপনি শিক্ষিত বা অশিক্ষিত, ডাজ নট ম্যাটার, আপনি এখানে জয়েন করতে পারেন। আমরা দেখেছি অনেক দাড়ি পাকা ব্যক্তি এখনো প্রবাসে আছে, ফ্রিডম হতে পারে নাই, তারা ডিএক্সএন এ জয়েন করে 2 থেকে 3 বছরের ভিতরে ফ্রিডমে চলে আসছে। তারা নিজেরাই বলে যে আমরা তো 18 বছর 20 বছর প্রবাসে থেকেও কিছু করতে পারেনি, বাট আলহামদুলিল্লাহ ডিএক্সএন এ 2 থেকে 3 বছর বিজনেস করার কারণে আজকে আমি ফ্রিডম। আমি যে টাকা স্যালারি এখানে পেতাম তার থেকে 3 গুণ 2 গুণ বেশি আমি এখানে পাচ্ছি। আমাদের একটা টিম তৈরি হয়েছে, সবাই আমাদেরকে দেখলে সালাম দেয়, সম্মান করে। দেশে চলে গেলেও ইনকাম থাকবে এমন সিকিউরিটি কোম্পানি হচ্ছে ডিএক্সএন। আপনি যখন এখানে আপনার ব্যবসার পাশাপাশি, চাকরির পাশাপাশি যদি ডিএক্সএন এর সাথে ইনভলভ থাকেন, তাহলে আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। বিকজ ডিএক্সএনটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি, আপনার 9 ডিজিটের আইডিটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইডি। আপনি যে দেশে থাকেন না কেন, আমি আগেও বলেছি, আপনি ওই সব দেশে বসে, এক দেশে বসে বিভিন্ন দেশে পার্চেস করতে পারবেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। সম্মান এবং ভালোবাসা যে জিনিসটা এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা যখন মিটিং এ আসি, আমরা একজন আরেকজনকে শ্রদ্ধা করি, সালাম দেই, লিডার বলে ডাকি। এটা অন্য কোথাও নাই। আপনি যখন কোনো ব্যবসা করবেন বা কোনো চাকরি করবেন, আপনার প্রমোশন পাওয়ার জন্য 1 বছর অপেক্ষা করতে হয়, বা বাড়তি স্যালারি পাওয়ার জন্য 1 বছর অপেক্ষা করতে হয়, অনেক জায়গায় 2 বছর 3 বছর হয়ে যায়। কিন্তু ডিএক্সএন এ এমন কোনো সিস্টেম নাই। আপনি চাইলে পরবর্তী মাসে আপনি এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারেন, এবং আপনি কত টাকা এখান থেকে তুলবেন সেটা আপনি লিখতে পারেন। এই সুযোগ সুবিধাগুলো ডিএক্সএন এ আছে। তাহলে আমরা চাকরির পাশাপাশি ডিএক্সএন এ যুক্ত হয়ে আমরা এগুলো করতে পারি। তারপরে হচ্ছে, আমি কি কথা দীর্ঘ করবো নাকি এখানে শেষ করে দিব? হ্যালো, জি লিডার, আপনি কন্টিনিউ করুন প্লিজ। কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? না 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 না, না, আপনি আপনার কথা আমরা মনোযোগ দিয়ে শুনতেছি। ওকে, মাঝে মাঝে কমেন্টস করবেন, তাহলে আমি ভাববো যে আপনারা আমার কথাগুলো রিসিভ করতেছেন। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ। সবার কমেন্ট আশা করতেছি, সকল পার্টিসিপেন্ট সবাই কমেন্ট করেন স্যারকে। স্যার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্ট করেন। আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, আপনি যদি
উঠতে না পারেন তাহলে আপনাকে দৌড়াতে হবে, আর যদি দৌড়াতে না পারেন তাহলে হামাগুড়ি দিতে হবে, আর যদি হামাগুড়ি দিতে না পারেন তাহলে গড়িয়ে গড়িয়ে হলেও আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাকে কাজে লেগে থাকতে হবে। তাহলে আমরা কি পারবো না এই ডিএক্সএন থেকে আমাদের স্বপ্নকে পূরণ করতে? আমাদের তো অনেক স্বপ্ন থাকে যে বাড়িতে এসে একটা বাড়ি করব, 5 তলা বাড়ি করব বা 10 তলা বাড়ি করব বা একটা গাড়ি কিনবো। অনেকেরই তো স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন কি আমরা পূরণ করতে পারছি কখনো? সেই স্বপ্ন কি আমাদের পূরণ হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা সঠিক সিদ্ধান্ত পাইনি, আমরা ভালো প্ল্যাটফর্ম পাইনি, আমরা ভালো কিছু এখান থেকে যারা যে যেখানে আছে সেখানে সেটা করা সম্ভব না। আরেকটা জিনিস দেখবেন, আপনি যদি সফল হন তাহলে আপনার গায়ের যে ছেঁড়া জামাটা থাকবে সেটা হয়ে যাবে ইতিহাস। আর যদি আপনি সফল না হয়ে, এই যে এখন শীতকাল আসছে, অনেকে ব্লেজার পরে রাস্তায় হাঁটবে বা স্যুট টাই পরে হাঁটবে, সেটা হবে আপনার উপহাস। কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের পকেটে টাকা থাকতে হবে। যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে আপনার মনটাও ভালো থাকবে না, কোনো কাজে কর্মে আপনার মন বসবে না। আমাদের নুরুল আফসার স্যারের কথা যদি বলি, অর্ধ কোটি টাকা দিয়ে বাংলাদেশে জায়গা কিনে গেছে। এখানে ডিএক্সএন না জন্য একটা প্ল্যাটফর্ম উনি রাখবে, যে ফ্লোরটা ডিএক্সএন এর মিটিং হবে সবকিছু সব সময়। এটা ওনার কনসেপ্ট বা এটা ওনার ধারণা, এটা ওনার ইচ্ছা যে আমি বাংলাদেশে ডিএক্সএন এর জন্য একটা বাড়ি করব, যে বাড়িটাতে আমি থাকবো, আমার ডিএক্সএন এর বিজনেস পার্টনাররা সবসময় আসবে, তারা মিটিং করবে, বিজনেস করবে। তো স্যার কিন্তু এই কথাটা আপনারা শুনছেন স্যারের মুখ থেকে, আমার কিন্তু বানানো কথা না। তাহলে এই ধরনের ইচ্ছা শক্তি যদি আপনার থাকে, তা আমি মনে করব আপনার পক্ষে পসিবল, অসম্ভব বলে কিছু না। আপনি যদি মনে করেন যে সবকিছু হারিয়ে ফেলছেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আমরা দেখি গাছ কিন্তু তার পাতা বদলায়, তাই না? প্রতি বছর গাছের পাতাগুলো ঝরে যায়, আবার নতুন করে পাতা তৈরি হয়। তাহলে সে কি তার হাল ছেড়ে দিয়েছে? সে তো তার হাল ছেড়ে দেয় নাই, তাই না ভাই? তাহলে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে আমরা এখান থেকে দ্রুত সফল হব। আমি যে বিজনেস করি না কেন, নো প্রবলেম, আপনার বিজনেস বা আপনার ব্যবসা, আপনার চাকরি, আমি এটাকে সম্মান করি। কারণ আপনি একটা চাকরি পেয়েছেন, আপনি যোগ্য বলে আপনি চাকরি পেয়েছেন। আমরা অনেক জায়গায় দেখি না, আমাদের অনেক ভাই লেখাপড়া করছে, মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু চাকরি পাচ্ছে না, কিন্তু আপনি চাকরি পেয়েছেন, এটা আপনার জন্য সৌভাগ্য। এটাকে সম্মান করি, রেসপেক্ট করি। তারপরে দেখেন আমাদের সমাজে অনেক আপুরা আছে যারা কিনা তাদের ফ্যামিলিকে দেখে, ফ্যামিলিকে সামলিয়ে পর্দার আড়ালে থেকে বিজনেস করতেছে। সেই জন্য আমি আগেই বলেছি যে আপনাকে তো অফিসে যেতে হবে না, যেহেতু এটা অনলাইন বিজনেস, আপনি অনলাইনে প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারেন, অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারেন। সেই দিক থেকে অনেক আপুরা এখানে সাকসেস হয়েছে, স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছে। অনেক আপুরা এখান থেকে সাকসেস হয়ে তাদের ফ্যামিলির হাল ধরছে। যে কথাটা আমাদের একজন ভাই বলেছেন যে হাজবেন্ড থেকে যদি টাকা নিতে হয় তাহলে হাজবেন্ডের কাছে টাকা চেতে হয় আপনাকে, কিন্তু আপনি যদি আপনার ফ্যামিলিকে সামলিয়ে, পরিবারকে দেখে, সাথে সাথে ডিএক্সএন এর সাথে ইনভলভ হয়ে যদি এখান থেকে নিজের প্রয়োজনীয় প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমে পরবর্তী মাসে একটা গোল্ডেন বোনাস পেয়ে থাকেন, তাহলে তো আপনার হাজবেন্ডের কাছে আপনাকে টাকা চাইতে হবে না। তাহলে এটা দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে সহযোগিতা করতে পারতেছেন, নিজের যে একটা চাহিদা থাকে সেটা পূরণ করতে পারতেছেন। আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, কেরিয়ার যখন আমি গড়বো ওই সময়ে নিজের চেহারার দিকে তাকানো যাবে না। আমার কেরিয়ার যখন তৈরি হয়ে যাবে তখন অসংখ্য আপুরা আমার পিছে লাইন ধরবে। আজকে অনেক ভাইয়েরা আছে কেরিয়ার পিছনে তারা অনেক সময় নষ্ট করতেছে, বাট সঠিক সিদ্ধান্ত তারা পাচ্ছে না, সঠিক প্ল্যাটফর্ম তারা পাচ্ছে না। অনেক জায়গায় তারা প্রতারিত হচ্ছে, অনেক পত্র পত্রিকায় বিভিন্ন জবের নিউজ আসতেছে, সেখানে সিভি দিচ্ছে, ইমেল করতেছে, তারপরে ফোন করে তাদেরকে বলতেছে আপনি যদি 5,000 টাকা পাঠান তাহলে আপনার ইন্টারভিউ লাগবে না, আপনি সরাসরি আগামীকাল থেকে জয়েন করতে পারবেন। বাট এটা হচ্ছে এক ধরনের ধোঁকাবাজি। আপনার থেকে 5,000 টাকা নিবে, পরের দিন বলবে আরো 10,000 টাকা দাও, এইভাবে নিয়ে অনেকেই নিয়েছে, আমরা দেখি বিভিন্ন পত্র পত্রিকায়।
আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে আপনার আত্মীয় স্বজন আপনাকে এড়িয়ে যাবে। এটা কিন্তু সত্য। আপনাকে এড়িয়ে যাবে, এবং আপনি যখন সফল হবেন তখন প্রতিদিন আপনার থেকে 2-3 বার হলেও আপনার খোঁজ খবর নেবে। আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে আমি আশা করি আপনারা আজকের এই মিটিং থেকে অনেক কিছু নিতে পারবেন যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আমার কথা কেমন লাগছে জানি না, আমি তেমন স্পিকার না, তবে আমি চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন মিটিং এ জয়েন করি, এখান থেকে কিছু শেখার চেষ্টা করি, কারণ শেখার কোনো শেষ নাই। আপনি যত শিখবেন, যত এটা নিয়ে রিসার্চ করবেন, তত এটাকে নিয়ে আপনি ভালো কিছু উপস্থাপন করতে পারবেন এবং বিশ্ব মঞ্চে নিজেকে তুলে ধরতে পারবেন। আমার সাথে কথা বলার জন্য শাহেদ QA, ফাইজুল ইসলাম ভাই, আমার নাম করিম না, ফাইজুল ইসলাম ভাই, ক্যান আই টক টু ইউ পার্সোনালি? ইয়েস, নো প্রবলেম। আমার সাথে আপনি কথা বলতে পারেন। আমার মোবাইল নাম্বার 01717806127। এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি এখানে চ্যাট বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব, এবং আপনাদের আজকের এই মিটিংটা আমি আমার ফেসবুক লাইভ যেহেতু করতে পারি নাই, ইউটিউব চ্যানেল আছে সেখানে দিয়ে দিব। যদি আপনাদের মন চায় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের যে লিডাররা আছে তাদের অগণিত মেসেজ সেখানে আপলোড করা আছে, আপনারা দেখতে পারবেন, এবং আপনাদের টিমে যারা জয়েন করবে, নতুন এবং পুরাতন যারা আছে, অনেক মেসেজ সেখান থেকে নিতে পারবে, বিজনেসটাকে ডেভেলপ করতে পারবে। তো আজকে আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি আপনাদের ছোট ভাই, আমার থেকে অনেক সিনিয়র লিডার এখানে আছেন, অনেক আপুরা আছেন। দোয়া করবেন আপনাদের জন্য, যেন আমি আরো ভালো কিছু উপস্থাপন করতে পারি এবং নিজেকে যেন একজন ভালো স্পিকার হিসেবে আপনাদের মাঝে এবং ডিএক্সএন এর মাঝে থাকতে পারি, সেজন্য দোয়া চাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। মাশাল্লাহ, মাশাল্লাহ। জি, প্রিয় লিডার, খুব চমৎকার আমাদের মাঝে কিছু টপিকস দিয়ে গেছেন। প্রতিটা স্টেপে স্টেপে আমরা আমাদের প্রত্যেকটা জীবন, দৈনন্দিন জীবনে চলার জন্য, একটা মানুষ নিজের ফিউচার তৈরি করার জন্য যতগুলা পজিশন আমাদের প্রয়োজন, বা প্রতিটা ক্ষেত্রে যেভাবে আমাদের নিজেকে তৈরি করা প্রয়োজন, আমাদের লিডার তার অবস্থান থেকে প্রতিটা স্টেপে আমাদেরকে বুঝে দিয়ে গেছেন। যদি আমরা এখান থেকে লিডারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যদি আজকে থেকে আমরা নিজেকে প্রতিবন্ধ করতে পারি যে আমরা এখান থেকে সাকসেসফুল, এখান থেকে সাকসেসফুল অর্জন করব, তাহলে আমি মনে করব আপনি একজন সফল লিডার হওয়া আপনার পক্ষে সম্ভব। আর যদি আমি শুনছি, এখান দিয়ে শুনলাম, ওইখান দিয়ে মিটিং শেষে চলে গেল, নিজের ভিতরে কোনো অনুপ্রেরণা নিলাম না, তাহলে আসলে আজকে তাহলে লিডারের দেওয়াটা হয়তো আমি মনে করব যে ব্যর্থ। আর আমরা যদি লিডার থেকে কিছু নিতে পারি আজকে, তাহলে আমরা এই লিডারের মাধ্যমে যখন বিজনেসকে আরো ডেভেলপ করতে হবে, আমি মনে করবো যে সার্থক। তো আমাদের লিডার খুব চমৎকার কথা বলে গেছেন। আল্লাহ ওনাকে হায়াত দান করুক, দীর্ঘ হায়াত দান করুক। উনি আরো বড় ইন্টারন্যাশনাল স্পিকার হোক, আপনারা সবাই ওনার জন্য দোয়া করি। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় ফাইজুল ইসলাম রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা SMS এর ভিতরে আপনি আসলে আজকে আমার এই ছোট্ট এই মিটিংটাকে পরিপূর্ণ করছেন। আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার বর্তমান মিটিং এর সবার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। জি, আমাদের এই মুহূর্তে আমাদের প্রিয় আইকন সাইফুল ইসলাম স্যার। জি স্যার, আপনি হোস্টে আছেন আজকে। আমাদের লিডারকে নিয়ে আপনি কিছু বলেন, আমাদের লিডারের টপিকস গুলো নিয়ে আপনি ওনাকে কিছু বলেন। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে আমি তো বাইরের কোনো গেস্ট আজ পর্যন্ত ডাকি নাই। আমাদের রাজু জি ভাইকে জি আমি সর্বপ্রথম আমার বাইরের গেস্ট, জি। সেক্ষেত্রে আমি জানি না আমি ওনাকে কিভাবে অভিনয়, আমার নিজের অনুপ্রেরণা, আসলে আমি ওনার কথাগুলো এত মানে মনোযোগ দিয়ে শুনছি। আসলে আমি নিজের কাছে আমি নিজে আরো কিছু শক্ত অবস্থান তৈরি করছি, বা নিজেকে এতদিন যে বিজনেস পজিশনে আমি নিজের মধ্যে একটা অনুপ্রেরণা সৃষ্টি করতে, তার থেকে আরো ডবল একটা অনুপ্রেরণা আমি নিজেকে অবস্থানে তৈরি করছি।
আমি আসলে জানি না আমি ওনাকে কিভাবে অভিনন্দন দেবো, সেই ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না, সেই জন্য আপনি আমার আপ লিডার, আমি আপনার জি তরফ থেকে হেল্প চাই ওনাকে অভিনন্দন দেওয়ার জন্য। জি জি, ধন্যবাদ লিডার, আপনি সুযোগ করে দেওয়ার জন্য। এবং আজকে খুব চমৎকার একটা মিটিং এর অ্যারেঞ্জ করেছেন। আমার পরিচয়টা হয়েছে, আমি সাইফুল আব্দুল করিম, আমার দেশের বাড়ি কুমিল্লা, দেবিদ্বার। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি বাহরাইনে আছি, ডিএক্সএল সিস্টেমে স্টার ডায়মন্ড। তো আমাদের ফজল, এখানে অনেক সুন্দর সুন্দর লিডার আজকে আলোচনা করে গেছেন। নয়ন স্যার অনেক সুন্দর আলোচনা করে গেছেন, এবং ফজল করিম স্যার অনেক আলোচনা করেছেন। এবং ফজল করিম স্যার বাসার ভাই, আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হয় এবং আমরা আলোচনা করি একসাথে। বাসার ভাইও পার্সোনালি অনেক মিটিং করে, এখানেও আমরা গিয়ে কথা বলি আলহামদুলিল্লাহ। তো উনি যে মেসেজ গুলা দিয়ে গেছেন, এখানে আর কোনো আমাদের ডিরেকশন জানার জন্য বা বোঝার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। তো এই মেসেজ গুলা আমরা যদি নিতে পারি আমাদের লাইফের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ। তো ডিএক্সএন সিস্টেমে আমরা যেই সুযোগটা, প্রায় লিডাররা বলে যে আপনি চাইলে পাবেন, চাইলে পাবেন। এই যে আপনি চেয়েছেন লিডারকে পেয়ে গেছেন, আর শুধু লিডারকে পেয়ে গেছেন, মিটিং করে গেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু সেম চাওয়াটা যদি আপনি বিজনেস পার্টনার খোঁজেন চান, অবশ্যই বিজনেস পার্টনার পাবেন। সেই চাওয়াটা যদি আপনি ডিএক্সএন থেকে সফল হতে চান, সেটাও হবেন। কিন্তু ডিএক্সএন সিস্টেমে আমাদের ফজল করিম স্যারের একটা কথা আমার সবচেয়ে ভালো লাগছে, যে কথাটা, যে আপনি একবারে নিঃস্ব হয়ে গেছেন, হারিয়ে গেছেন। এটার উদাহরণস্বরূপ বলে গেছেন যে একটা ঘাস, তার পাতা ঝরে যায় কিন্তু সে জায়গা ত্যাগ করে না, সে নতুন করে আবার অঙ্কুরিত হয়, আবার পাতা কি করে গাছে ফুলে ফলে আবৃত হয়। তো এই জায়গাটা আপনি লাইফে যদি সবকিছু নিঃস্ব হয়ে যান, আর ডিএক্সএনটা যদি ওনার এই কথা থেকে আমরা যেটা বুঝতে পারছি, ডিএক্সএন যদি আপনি আঁকড়িয়ে ধরে রাখতে পারেন এবং ডিএক্সএন কে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস রেখে কাজটা চালিয়ে যেতে পারেন, অবশ্যই আপনি আবার ফুলে ফলে পরিপূর্ণ হবেন, আপনি সাকসেস হবেন, সফল হবেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফজলুল করিম স্যার, আপনি আমাদের এই ছোট্ট মিটিং এ, ক্ষুদ্র মিটিং এ আসার জন্য, আমাদের গ্রেট লিডার আনোয়ার স্যারকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের সকলের তরফ থেকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি, উষ্ণ ভালোবাসা জানাচ্ছি আপনাকে। তো আপনি আরো ফিউচারে আমাদের সাথে আসবেন, আমরা আশা করব কথা বলবেন। আপনার কথা খুবই ভালো লাগছে। এবং আমরা সকলে মিলেই এখানে যে আপনি যে ভিডিও দেখাইছেন, ডাইনামিক টিম নুরুল আফসার স্যার, ওনার বাড়ি আমার বাড়ির পাশেই, এবং আমরা সবাই এখানে ডাইনামিক টিমেরই অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলিয়ে আমরা একটা ওয়ান্ডারফুল সিস্টেম পেয়েছি, ডিএক্সএল পেয়েছি। তো আজকের মিটিং অনেক আলোচনা হয়েছে, তো অনেক দীর্ঘক্ষণ আলোচনা হচ্ছে। তো আমরা আর এই মিটিংটা বেশি দীর্ঘায়িত করব না। তো সকলের জন্য শুভকামনা রইলো। আমাদের নয়ন স্যার খুব সুন্দর আলোচনা করে গেছেন। তো সকলে ভালো থাকেন। আজকের মতন আর বেশি কথা আলোচনা করতে চাচ্ছি না। তো লিডার, আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সাপোর্ট দিয়ে দেওয়ার জন্য। আসলে আমি খুবই ছোটখাটো একজন লিডার। সত্য কথা বলতে আমি ফাইজুল ইসলাম স্যারের কথা শুনে এতটাই অনুভূত হয়ে গেছে, আমি মনে হয় না যে আমি ওনাকে অভিনন্দনটা জানাই, আমি একা ওনাকে খুশি করতে পারবো। তার জন্য আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট আমরা মিটিংটা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেবো। আমাদের লাস্ট আরেকজন আইকন, আমার প্রিয় লিডার ইয়াসিন এসার। জি লিডার, আপনাকে সরাসরি আনমিউটে আসতে পারেন। আমাদের ফাইজুল ইসলাম স্যার উপলক্ষে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ওয়ালাইকুম জানাচ্ছি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া সকল রাহমাতুল্লাহ। উপস্থিতি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের হোস্ট। আসলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, বেশি কিছু বলবো না। তবে ধন্যবাদ জানাবো যিনি কোরআন তেলাওয়াত করেছেন, এবং ধন্যবাদ জানাবো প্রথম থেকে যারা স্পিকার ছিলেন, আব্দুর রহমান লিডার এবং নয়ন স্যার, সর্বশেষ ফয়জুল স্যার। এত সুন্দর আলোচনা করেছেন। আসলে আমরা এত ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, আমরা আসলে খণ্ডানোর মতো সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই। তবে জানি না কে কতটুকু নিয়েছেন। ফয়জুল স্যারের, নয়ন স্যারের কথা খুব মন দিয়ে শুনেছি। আলহামদুলিল্লাহ, নিজেকে নতুন করে তৈরি করার মতো এমন কিছু টিপস দিয়ে গেছেন। আমি মনে করি ইনশাল্লাহ যারা শুনেছেন, ইনশাল্লাহ তারা
নিজেরা ডেভেলপ হতে পারবেন এবং ওনাদের টিমের মধ্যে অ্যাপ্লাই করে ইনশাল্লাহ টিমকে ডেভেলপ করতে পারবেন। তবে আমি আশা করব মাঝে মধ্যে এসে আমাদের টিমে যদি উনি কথা বলেন, আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, মাঝে মধ্যে আসবেন, আমাদের সাথে মত বিনিময় করবেন। আসলে আপনাদের মতো লোক যদি আমাদের ছোটখাটো টিমে আসে, তারা কিছু বললেন, আসলে আমাদের মেম্বার গুলো, আমাদের বিজনেস পার্টনার গুলো অনেক উৎসাহিত হন এবং খুব ভালোভাবে আপনাদের কথাগুলো রিসিভ করেন। তাই আমি মন থেকে, অন্তর থেকে আপনাদের জন্য, সবার জন্য দোয়া করতেছি, যারা আপনারা বিশেষ করে নয়ন স্যার এবং ফাজিল স্যার আসছেন আমাদের এই ছোটখাটো মিটিং এ কথা বলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি সবার পক্ষ থেকে আল্লাহ যেন আপনাদেরকে ডিএক্সএন সিস্টেমে সর্বোচ্চ পজিশন অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। কি আনোয়ার, শেষ দিকে অনেক সময় হয়ে গেছে, কেমন আর দীর্ঘায়িত করিও না। জি, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আইকন। জি জি, ফাইজুল ইসলাম স্যার, আপনি যদি কিছু বলতে চান তাহলে সরাসরি মিউটে আসতে পারেন। যে আপনাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। এত এত কিছু বলার দরকার নাই, আমি আসলে একদম সাধারণ মানুষ এবং ক্ষুদ্র মানুষ। আপনাদের ভালোবাসা পেয়ে আমি নিজেকে অনেক আনন্দিত মনে করতেছি এবং আমি যে মেসেজটা সবাইকে দিতে চাই সেটা হচ্ছে আমরা বেশি বেশি মিটিং অ্যারেঞ্জ করব এবং বেশি বেশি মিটিং এ জয়েন করব, তাহলে আমরা নিজেকে দ্রুত ডেভেলপ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, আমি আসলে আজকে আমাদের ফাইজুল ইসলাম স্যার, ওনার কথায় যদি আপনারা ওনার যদি দিকগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা সেটা নিয়ে নেবেন, যদি খারাপ হয় সেটাকে ওনার কথা ওনাকে ফিরিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি আশা করব আমার টিমের যারা মেম্বার ছিলেন অথবা বিভিন্ন লিডারদের যারা মেম্বার ছিলেন আজকে থেকে আপনারা ওয়াদাবদ্ধ হন যে আপনারা ডিএক্সএন ডাইনামিক টিমকে আরো সফল, আরো শক্তিশালী এবং কি নিজেকে আরো শক্তিশালী করবেন। আপনার পায়ের নিচের মাটি আপনাকে শক্ত অবস্থানে যাবেন। আজকে সবাই এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ডিএক্সএন থেকে সবাই আজকের মিটিং এ সবাই শেষ দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করতেছি। ইনশাল্লাহ আবার দেখা হবে সামনের রবিবার বাংলাদেশ সময় রাত 8টায় আমাদের এই মিটিং এ। সবাই প্রতি রবিবার আমাদের এই মিটিং গুলোতে জয়েন করবেন। সবাই সুস্থতা কামনা করতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।